শুভ সন্ধ্যা। উপস্থিত শুধু দর্শকবৃন্দকে নবপল্লী নাট্য সংস্থার পক্ষ থেকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। মহান স্রষ্টা ও শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুরের রূপক নাটক রক্তকরবীর শতবর্ষ পূর্তি উপলক্ষে আমাদের প্রযোজনা রাজধানীর বুকের পূর্বে 2 বার মঞ্চস্থ হয়েছে। পরবর্তীকালে পেসুয়েবের সৌজন্যে ও অনেক নাট্যগোষ্ঠীর আমন্ত্রণে কলকাতায় এবং কৃষ্ণনগর জীবনের ঐকতানের আমন্ত্রণে কৃষ্ণনগরে সাফল্যের সঙ্গে মঞ্চস্থ হয়েছে। আজ এই কালজয়ী সৃষ্টিকে আপনাদের সামনে তুলে ধরছি। স্রষ্টার সৃষ্টিকে অতিক্রম করে নয়, পাঠের আমূল পরিবর্তন নয়, উপস্থাপনায় অযাচিত আধুনিকরণ নয়, বিনির্মাণ নয়, সর্বকালীন চিরপ্রাসঙ্গিক ও অত্যাধুনিক সাংকেতিক নাটকটির দার্শনিক সংলাপের সরলীকরণ, কিঞ্চিত বিন্যাস ও নাটকের স্বার্থে নতুন চরিত্র ও চরিত্রের অল্প বিস্তর রদবদল ঘটিয়ে দৃশ্যের বিভাজনে ও ভাবানুসারে কিছু আরও গানের সংযোজনায় একটি ভিন্ন পরীক্ষা নিরীক্ষামূলক উপস্থাপনা। কিন্তু মূল নাটকটির অন্তর্নিহিত বার্তা ও প্রতিবাদের প্রতিটি প্রকাশকে অক্ষুণ্ণ রেখে নতুন মোড়কে রক্তকরবীর পুরাতন স্বাদ আস্বাদনের আমাদের প্রয়াস মাত্র। নাট্য নির্মাণ সোমা সিংহ ও বিশ্বজিৎ সিংহ, নির্দেশনা বিশ্বজিৎ সিংহ। আমাদের আজকের নিবেদন নবপল্লী নাট্য সংস্থার প্রযোজনায় পূর্ণাঙ্গ নাটক রক্তকরবী। এই আমাদের যক্ষপুরী, ঠিক যেন ধনদেবতা কুবেরের রাজধানী।
মাটির তলায় পাতালপুরীতে রাজার রাজমহল, রাজার রাজধর্ম, প্রজার শোষণ, যক্ষপতির অসীম শক্তি, তিনি অসম্ভব লোভী। লোভের ফলে এখানকার সোনার খনির কুলি মজুরেরা আগুনে পুড়ে মরে। মানুষ এখানে স্বর্ণ লাভের যন্ত্র মাত্র। ওদের জীবন যান্ত্রিক। লোভ, লালসা, ভয়, হিংসার মরণ ফাঁস মানুষকে মৃত্যুমুখী করে তোলে। ভোগবাদী সমাজে রাজার সঙ্গে প্রজার ভয়ের সম্পর্ক। নিজের স্বার্থে তিনি প্রাসাদের মধ্যে কাউকে প্রবেশ করতে দেন না, থাকেন জালের আড়ালে। রাজার পার্ষদ, সর্দার, মোড়ল এরাই রাজ্য চালনা করে। ওরা যান্ত্রিক শোষণে আচ্ছন্ন। ইনি হলেন ধর্মগুরু গোসাইজি, যার মনে দয়া নেই, আবেগ নেই, অনুভূতি নেই। তিনি এই যক্ষপুরীর বিকৃতির একটা অংশ। আর অধ্যাপক, তিনি অন্ধকার আর লোভের মাঝখানে এক চিত্তে আলোর সন্ধান করে চলেছেন। তিনিও রাজার শাসনের মধ্যে মানুষের তৈরি একটা যন্ত্র, বই আর কিছু নয়। অন্যদিকে বিশু পাগল, ফাগুলাল, চন্দ্রা, কিশোর, গোকুল, কচ্চু, শত্রু, ভজনেরা কুলি মজুর। ওরা মাটির তলায় সুড়ঙ্গ খোদাই করে তাল তাল সোনা তুলে আনছে যুগ যুগ ধরে। ওরা জানে না সোনার পিণ্ড মিথ্যা, এ এমনই এক উৎকট সংগ্রামী সমাজ। খোদাই কর্মের মুখে হাসি নেই, আনন্দ নেই, আশা নেই, স্বপ্ন নেই, অবসর নেই, সৃষ্টি নেই। কেজো শক্তির নেশায় ওরা ভুলে গেছে জীবনের প্রকৃত অর্থ। যন্ত্রের বন্ধনে পীড়িত যক্ষপুরের মানুষের জীবনে আলো নেই। ওরা কেবল কাজ করে। চারিদিকে পীড়নের ভিতর দিয়ে একদিন হঠাৎ যক্ষপুরে আত্মপ্রকাশ ঘটে এক প্রতিবাদী নারী। জীবন ও সৌন্দর্যের প্রতীক এই নারী, নাম নন্দিনী। সে রঞ্জনের ভালোবাসা ও আদর্শে উদ্বুদ্ধ হয়ে শোষিত মানুষগুলোর মুক্তি ঘটাতে চায়। চায় যক্ষপুরে স্বাভাবিক জীবন ফিরে আসুক। তার আবির্ভাবে হঠাৎই একদিন পৃথিবীর বুক চিরে সুড়ঙ্গের মৃত্যু অন্ধকারে যেন হুড়মুড় করে আলো এসে পড়ে। ভেসে আসে জীবনের জয়গান। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি, হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। আলোর হাসি উঠল জেগে ধানের শীষে কিশোর! 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 নন্দিনী, 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 নন্দিনী। আমাকে এত করে ডাকিস কেন কিশোর? আমি কি শুনতে পাইনি? শুনতে পাও জানি, কিন্তু আমাদের তোমাকে ডাকতে ভালো লাগে নন্দিনী। এই নাও। রক্ত করবি? ধরো। আচ্ছা, আরো ফুল চাই তোমার? আমি আনতে যাই। না না, আর ফুল নয়। তুই এক্ষুনি কাজে ফিরে যা, দেরি করিস নে। সারাদিন তো কেবল সোনার ডাল খুঁড়ি আনি, তার মধ্যে একটু সময় চুরি করে তোমার জন্য ফুল খুঁজে আনতে পারলেই আমি বেঁচে যাই নন্দিনী। ওরে কিশোর, জানতে পারলে ওরা যে তোকে কঠিন শাস্তি দেবে। তুমি যে বলেছিলে রক্ত করবে তোমার চাই চাই, তোমাকে যদি আমি এনে দিতে পারি আমার যে অনেক ভালো লাগে নন্দিনী। আর কেন ভালো লাগে তা আমি জানি না। আমার আনন্দ কিসে জানো? রক্ত করবি এখানে সহজে মেলে না, অনেক দূরে খুঁজে পেতে এক জঞ্জালের পিছনে একটি মাত্র গাছ পেয়েছি। আমাকে দেখিয়ে দে, আমি নিজে গিয়ে ফুল তুলে আনবো। আমার কথা বলো না নন্দিনী, তুমি নিষ্ঠুর হয়েও না।
ওই গাছটি থাক না আমার একটি মাত্র গোপন কথার মতো। বিশু দাদা তোমাকে গান শোনায়, সে তার নিজের গান, কিন্তু এখন থেকে আমি তোমাকে রক্তকরবীর ফুল জগাবো, সে হবে আমার নিজের ফুল। বেশ, তাই সই। জানিস কিশোর, এখানকার লোকেরা কি বলে? নন্দিনী, এখানে রাজা তোমাকে কোন কাজের প্রয়োজন এনেছে? তুমি কি বলো? কি আবার বলি, অকাজের প্রয়োজন। আমার নাকি একটা মন্তর আছে। মন্তর? সবাইকে ফাঁদে ফেলি। আমি সর্বনাশী, আমার মুখ দেখে যারা ভুলবে তারা মরবে। আরো শুনবি? আমার সিঁথিতে রক্তকরবীর মঞ্জরি, হাতে রক্তকরবীর কঙ্কন, গলায় রক্তকরবীর মালা, সেই দেখে ওরা শুধুই, এসবের মানে কি নন্দিনী? তুমি ফন্দি করেছো। আজ দিন না যেতেই কিছু একটা অঘটন ঘটাবে তুমি, তাই এত সাজ। তুমি অতি ভয়ঙ্কর। তুমি ভয়ঙ্কর। হ্যাঁ, ওদের চোখে আমি যে রাঙা আলোর মশাল, তাই ওদের সতর্কবাণী। শোনো নির্বোধ নগরবাসী, তোমরা সাবধান সাবধান সাবধান। জানিস কিশোর, এখানকার জানোয়ারেরা যখন তোকে শাস্তি দেয় আমার যে বুক ফেটে যায়। সেই ব্যথায় আমার ফুল আরো বেশি করে আমারই হয়ে ফোটে নন্দিনী। ওরা হয় আমার দুঃখের ধন। কিন্তু তোদের এই দুঃখ আমি সইব কি করে বল দেখি? কিসের দুঃখ নন্দিনী? একদিন তোমার জন্য আমি প্রাণ পর্যন্ত দিতে পারি। কিশোর, তুই আমাকে এত দিলি, আমি তোকে কি দেব বল দেখি? এই সত্যটি করো নন্দিনী, তুমি রোজ সকালে আমার হাত থেকে ফুল নেবে। বেশ, তাই সই। তবে তুই একটু সামনে চলিস। না 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 না, আমি সামলে চলবো না চলবো না চলবো না। কিশোর কিশোর, শোনো নন্দিনী, ওদের মারের মুখের উপর দিয়ে আমি রোজ তোমাকে ফুল এনে দেবো, রক্ত করবি ফুল, সে হবে আমার নিজের ফুল নন্দিনী, আমার নিজের ফুল, কিশোর, আমার নিজের ফুল। যাস নে। নন্দিনী, 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 যেও না, ফিরে চাও। কিছু বলবে অধ্যাপক? ক্ষণে ক্ষণে এমন চমক লাগিয়ে চলে যাও কেন? যখন মনটাকে নাড়া দিয়েই যাও, তখন নয় সাড়া দিয়েই গেলে, তাতে ক্ষতি কি? একটু দাঁড়াও, দুটো কথা বলি। আমাকে তোমার কিসের দরকার অধ্যাপক? আর আমাকে দেখে তোমার এত বিস্ময় কিসের? সকালে ফুলের বনে যে আলো আসে, তাতে বিস্ময় নেই। বিস্ময় হয় যখন দেখি পাকা দেওয়ালের ফাটল দিয়ে আলো এসে পড়ে। তুমি যে সেই আলো। তোমরা যক্ষপুরে মাটির মধ্যে মাথা ঢুকিয়ে অন্ধকার হাতড়ে বেড়াচ্ছ। তোমরা মরা ধনের সব সাধনা করো অধ্যাপক। তোমাদের তোমাদের সোনার তাল চাই। আর সেই তাল বেতালকে বাঁধতে পারলে পৃথিবীকে যে পাবো মুঠোর মধ্যে। বুঝি না, কিছুতেই বুঝি না কেন তোমরা তোমাদের রাজাকে অদ্ভুত জালের আড়ালে রেখেছো। কেন সে মানুষের মাঝে ধরা দেয় না? ইচ্ছে করে ওই সুরঙ্গের ডালা খুলে তাতে আলো জ্বেলে দিই। ইচ্ছে করে ওই বৃষ্টি জাল ছিঁড়ে রাজাকে উদ্ধার করি। যক্ষপুরের মরা ধনের যেমন ভয়ঙ্কর শক্তি, যক্ষ রাজার সেরকম ভয়ানক প্রতাপ নন্দিনী। সে অমিত শক্তিধর। এসব তোমাদের বানিয়ে তোলা কথা। বানিয়ে তোলাই তো, উলঙ্গের যে কোনো পরিচয় নেই নন্দিনী। এ কথার মানে? বানিয়ে তোলা কাপড়ে কেউ বা রাজা, কেউ বা ভিখিরি। একদিকে দেখি খোদাই করেরা খনি খুঁড়তে খুঁড়তে মাটির মধ্যে তলিয়ে যাচ্ছে, অন্যদিকে তুমি কেবল পুঁথির মধ্যে গর্ত করে চলেছ, যেন গর্তের পতঙ্গ। অধ্যাপক, তুমিও কাজের মধ্যে সেদিয়ে আছো, ওই রাজার মতো তুমিও জালে আটকা পড়ে আছো। হ্যাঁ নন্দিনী, মানুষের অনেকখানি তো ঢাকা পড়ে গেছে, বেঁচে আছে শুধু, জেগে আছে শুধু পণ্ডিতটুকু। অধ্যাপক, তোমাকে একটা প্রশ্ন করি। করো। ওরা আমাকে এখানে নিয়ে এলে, কিন্তু আমার রঞ্জনকে তো সঙ্গে আনলে না। সব জিনিসকে টুকরো টুকরো করে আনাই যদি কাজের পদ্ধতি। তাছাড়া এই মরা ধনের মাঝখানে তোমার প্রাণের ধন রঞ্জনকে কেন আনতে চাও বলো তো? রঞ্জন এলে হ্যাঁ, ওদের মরা পাঁজরের ভেতর আবার প্রাণ নেচে উঠবে। ওরা নির্বোধ, ওরা জানেই না জীবনের আনন্দ কি, প্রকৃতির রস কাকে বলে। একা নন্দিনীকে সামাল দিতে সব বেলারা হিমশিম খাচ্ছে, আর রঞ্জনকে আনলে ওদের কি দশা হতো বলো তো? তোমাকে একটা গোপন কথা বলি। বলো। আজ আমার
রঞ্জনের সঙ্গে দেখা হবে। এ কথা তুমি আগাম জানলে কি করে? হবে হবে, দেখা হবে, খবর এসেছে যে। তা খবর এলো কোন পথ দিয়ে? যে পথে বসন্ত আসে সেই পথ দিয়ে। সেখানে আকাশের রং, বাতাসের লীলা। বাতাসের লীলা বিজাতকে উড়ো খবর আসে। যখন রঞ্জন আসবে তখন দেখিয়ে দেব উড়ো খবর কিভাবে মাটিতে এসে পড়ে। রঞ্জনের কথা উঠলেই তোমার মুখ আর থামতে চায় না। আচ্ছা আচ্ছা নন্দিনী, তোমার এই যক্ষপুরে ভয় করে না? ভয়? কিসের ভয়? পূর্ণ সূর্যকে জন্তুরা ভয় করে না নন্দিনী, ওরা ভয় করে গ্রহণ লাগা সূর্যকে। এই নরকপুরী হলো গ্রহণ লাগা পুরী। হ্যাঁ, তোমাদের রাজাকে সোনার রাখুক খাবলে খাচ্ছে। ও নিজে আস্ত নয়, তাই কাউকে আস্ত রাখতে চায় না। কিন্তু কিন্তু ওদের মাঝে যদি বিধাতা হেসে ওঠে তাহলে ওদের চটকা ভেঙে যাবে। আমার রঞ্জন হলো সেই বিধাতার হাসি। দেবতার হাসি সূর্যের আলো, তাতে বরফ গলে কিন্তু পাহাড় টলে না। আমাদের সর্দারকে হারাতে গেলে গায়ের জোর চাই। আমার রঞ্জন হলো স্রোতস্বিনী শঙ্খিনী নদী। সে যেমন হাসতে পারে আবার ভাঙতেও পারে। নন্দিনী, তুমি যক্ষপুরের নাও, যাও যাও তুমি। যেখানে মানুষ পৃথিবীর আঁচলকে টুকরো টুকরো করে ছেড়ে না, সেখানে রঞ্জনকে নিয়ে সুখে থাকো। নন্দিনী, তোমার ডান হাতের কঙ্কন থেকে একটা ফুল খসিয়ে দেবে আমায়। কেন, কি করবে তুমি? সুন্দরের হাতে বিধাতার জন্য তুলি দিয়ে এঁকে দিয়েছে। কতবার ভেবেছি যক্ষপুরে তুমি কি লিখতে এসেছো। তোমার গায়ে যে রক্ত কদমীর আভরণ তুমি পরো, তার কিছু একটা মানে আছে। সবসময় মনে হয়েছে তা না হলে তুমি চামেলি, মল্লিকা সব বাদ দিয়ে রক্ত করবি কেন বেছে নিলে? রঞ্জন যে আমাকে আদর করে ডাকে রক্ত করবি, ওর ভালোবাসার রং রাঙা। সেই রং আমি গলায় পরি, বুকে পরি, হাতে পরি। লক্ষ্মীটি, আমায় একটি ফুল দাও, কেবল ক্ষণকালের দান। আমি রক্ত করবি রঙের তত্ত্বটি বোঝবার চেষ্টা করব। বেশ, আজ রঞ্জন আসবে, এই খুশিতে এই ফুলটি আমি তোমাকে দিলুম। জগত মাতিলো সুগন্ধ হিলো বহিল আরে প্রভাতে একি সুগন্ধ হিলো চন্দ্রা, চন্দ্রা, আমার মদ কোথায় লুকিয়ে রেখেছিস? বের কর, বের কর বলছি। ও কি কথা, এই সকাল থেকেই মত। আজ ছুটির দিন, এই যক্ষপুরে ধ্বজা পূজা হবে, আর সেই সঙ্গে অস্ত্র পূজা। বলো কি, এই বলে ঠাকুর দেবো তো মানে বুঝি। আমাদের এই পাতালপুরে মদের ভান্ডার, অস্ত্রশালা আর মন্দির একেবারে গায়ে গায়ে ঠেসা। আর ছুটি বলে সারাদিন মদ খাবে। গায়ে থাকবে এই পুজো পার্বণের ছুটিতে আমরা। ছুটির কথা তুলিস নে চন্দ্রা, গায়ের কথা তুলিস নে, আমার ভালো লাগে না। কেন ভালো লাগে না? বনের পাখি ছুটি পেলে উড়তে চায়, আর খাঁচার মধ্যে তাকে ছুটি দিলে সে তো কেবল মাথা ঠুকরে মরে। চন্দ্রা, আমাদের হয়েছে সেই দশা। এই যক্ষপুরে কাজের চেয়ে ছুটি বিষম বালাই। দরকার নেই এমনি ছুটির। কাজ ছেড়ে দাও, এই চলো না গো, আমরা গায়ে ফিরে যাই। সে রাস্তা যে বন্ধ চন্দ্রা। ওই যে বিশু ভাই গান গাইতে গাইতে পথ দিয়েই আসছে। হ্যাঁ, লক্ষ্য করছি হঠাৎ জানি বেআইয়ের গান একেবারে খুলে গেছে। এই ওকে এই নন্দিনীতে পেয়েছে, এসে ওর পান টেনেছে, গানও টেনেছে। ও মায়াবিনী মায়া জানে একটা বিপদ ঘটাবেই। শোনো, তুমি খুব সাবধানে থেকো। একদিন ও তোমার গলা থেকে গান বের করে ছাড়বে, সেদিন যে আমাদের কি দশা হবে। ও বিশু ভাই, আরে একবার এই দিকটা এসো। হ্যাঁ গো, এই গান শোনাবার লোক তুমি এখানেও পেয়ে যাবে। এই তোমার লোকসান হবে না গো। মোর স্বপন তোরের কে কেনে তুই কেনে মোর স্বপন তোরির কে
লাগলো পালে নেশার হাওয়া, পাগল পরাণ চলে গে, কেনে তুই কেনে মোর স্বপন তোর। এই তোমার এই স্বপন তরীর মেয়েটি যে কে সে কি আমরা বুঝি না? বাইরে থেকে তা কি করে জানলে চন্দ্রা? আমার তরির মাঝখান থেকে তো তাকে দেখোনি। ও তোরই একদিন ডোবাবে বলে দিল না। কে কার কথা বলছো? কে আবার? এই তোমার সেই এই সাধে নন্দিনী। দেখো বিশু ভাই, তোমার ওই নন্দিনীকে আমাদের ভালো টেকছে না। সে কি করলো আবার? সে কিছুই করে না, তাই তো সবার মনে খটকা লাগে। আচ্ছা, ওই রাজা রাজা কেন যে ওকে আবার এই পাতালপুরিতে আনলে আমি জানি না। বেআইন, এই আমাদের দুঃখের জায়গা। আর এই নন্দিনী এই অষ্ট প্রহর কেবল এই সুন্দরী পানা করে বেড়ায়, কেবলই প্রাণীর কথা বলে, সুন্দরের পুজো করে। এই না না না, এ আমি দেখতে পারি না। সুন্দরকে এখানে কেউ বুঝতে পারে না চন্দ্রা। নরকবাসীর এই সবচেয়ে বড় সাজা। যক্ষপুরের হাওয়া বিষাক্ত, সে সুন্দরের পরে অবজ্ঞা ঘটিয়ে দেয়। এই রাজ্যের বড় সর্দার, মেজ সর্দার, ছোট সর্দার, মোড়ল, ওরা কেউ নন্দিনীকে দুচক্ষে দেখতে পায় না। ও ভাই বিশু, এসো এসো, হে এখানে পাশে বসো, একটু দিষ্ট। এই চন্দ্রা চন্দ্রা জানতে চায় কেন আমরা মদ খাই, তুমি বরং ওকে একটু বুঝিয়ে দাও। চন্দ্রা, মদির বরাদ্দ যক্ষপুরের চারিদিকে। আমরা এই বাহুতে কাজ জোগাই, মজুরি করি, আবার তেমনি আমাদের মজুরি ভুলতেও হয়। আর মদ না থাকলে তো ভোলাবো কিসে? হ্যাঁ, হ্যাঁ, বিধাতা এই তোমাদের জন্য মদের ভান্ডার উপর করে দিয়েছে। বিধাতা এই দয়ার অন্ত নেই। একদিকে ক্ষুধা মারছে চাবুক, তৃষ্ণা মারছে চাবুক, তারা জ্বালা ধরিয়েছে, বলছে কাজ করো। আর আর অন্যদিকে ওই দিকে চেয়ে দেখো, যেখানে বনের সবুজ মেলেছে মায়া, রোদের সোনা মেলেছে মায়া, প্রকৃতি প্রকৃতি আরেক নেশা ধরায়, যে নেশা ফিকে, যে সহজ মদ, প্রাণের মদ, দিন রাত লেগে থাকে। সে বলে ছুটি ছুটি। বিশু ভাই, এই ছুটির কথা আমার একদম শুনতে ভালো লাগে না। যেই দিন এই রাজ্যে এলুম, পাতালে শীত কাটা কাজে লেগে গেলুম। প্রকৃতির সহজ মদের বরাদ্দ সেই দিন থেকেই বন্ধ হয়ে গেল। সহজ নিঃশ্বাসে বাধা পড়ল, সেই দিন থেকেই আমি হাঁপিয়ে নিঃশ্বাস নিই। তাই তো বলছি, চলো চলো এখান থেকে পালা। তুই পাগল হয়েছিস চন্দ্রা? বিশু ভাই, আমাদের না আছে আকাশ, না আছে অবকাশ। তাই তো এক চুমুকের তরল আগুনে জীবনের সব হাসি, সব গান কড়া করে চুইয়ে নিয়েছি। 12 ঘন্টা কাজ করি, তারপর আরো 4 ঘন্টা শুধুই খেতে মরি। সেই যে যক্ষপুরের কবলে এক পা ঢুকে পড়লো, ওর হাঁ বন্ধ হয়ে গেল। চন্দ্রা যদিও বা দেশে ফিরে যাও, টিকতে পারবে? আফিম খোর পাখি ছাড়া পেলে যেমন খাঁচায় ফিরে আসে, তেমনি তেমনি তোমাদের একদিন ওই সোনার নেশায় ঠিক ফিরে আসতে হবে। ভাই বিশু, তুমি তো পুঁথি পড়ে পড়ে তোমার চোখ দুটো খোয়াতে বসেছিলে। আচ্ছা, ওরা তোমার হাতে কেন কোদাল ধরালো বলো তো? আরে চরবৃত্তি করার জন্য, তোমাদের উপরে নজর রাখার জন্য। কিন্তু বেআই, আমি জানতাম ও কাজ তোমার দ্বারা হবে না। এই চটবৃত্তির মতো আরামের কাজ তুমি টিকতে পারলে না। এই তাই জন্যই তো আমরা তোমাকে এত ভালোবাসি। কিন্তু সর্দার হতে সাবধান। তোমাদের ভালোবাসা যেখানে গিয়ে পড়ে, ওই সর্দারের নজর সেখানে গিয়েই পড়ে। হ্যাঁ বিশু ভাই, ওই সোনা ব্যাং যতই মক মক করে ওই কোলা ব্যাংকে ডাকে, ওই বড় সাপের কানে তা ঠিক গিয়ে পৌঁছয়। সর্দারের দাঁত মকরের দাঁত, খাজে খাজে বড় পরিপাটি করে কামড়ে ধরে। একবার যদি সে কামড়ায়, স্বয়ং মকর রাজও তা আলগা করতে পারে না। একই ওই যে সর্দার তো এদিকে এগিয়ে আসছে, এখানে চারিদিকে সর্দারেরই ছায়া। ওরা নিশ্চয়ই আমাদের কথা শুনেছে। কিন্তু আমরা এমন কি কথা বললেন চন্দ্রা? কথা আমরা বলি, কিন্তু মানে যে ওরা ধরে। হ্যাঁ, তাই কোন কথা টিকে কোন চালে আগুন লাগবে কে জানে। ও বেটা এলেই ছড়ি ঘোরাবে, সর্দারি করবে। চল চন্দ্রা, আমরা বরং কেটে পড়ি। এই চক্ষপুরীতে কবে যে তোমাদের কাজ করবে কেউ জানে না।
হ্যাঁ, একদিন, 2 দিন, 3 দিন সুড়ঙ্গ কেটেই চলেছি। তাল তাল সোনা তুলে আনো, 1 তালের পর 2 তাল, 2 তালের পর 3 তাল। ওই তো অঙ্কের পর অঙ্ক সার বেঁধে চলেছে। ওই তো ওরা তো কোনো অর্থেই পৌঁছয় না। না না না, আমাদের কোনো পরিচয় নেই। বিশু ভাই, তোমার পিঠে তো দাগা ছিল না 47-এর ফ, আমার পিঠে 69-এর উঙ্গ। আপনারা কেবল মানুষ, 10-25-এর ছক। ওই গায়ে ছিল মানুষ, আর এখানে আমরা কি হয়েছি? যন্ত্র। কেবল তোমরা যন্ত্রের জপ করে যাও, যন্ত্রের জপ করে যাও, যন্ত্রের জপ করে যাও। নমো যন্ত্র নমো যন্ত্র, নমো যন্ত্র নমো যন্ত্র, নমো যন্ত্র নমো যন্ত্র, নমো যন্ত্র নমো যন্ত্র। তুমি চক্র মুখর মন্দ্রিত, তুমি বজ্রবহ্ন বন্দিত, তব বস্তু বিশ্ব বক্ষ ধ্বংস, ধ্বংস বিকট দন্ত। নমো যন্ত্র নমো যন্ত্র, 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 নমো যন্ত্র নমো। তুমি অদ্ভুত রাজা, অদ্ভুত তোমার শক্তি। যেদিন তোমার ভাণ্ডারে প্রথম ঢুকলুম, দেখলুম কেমন অনায়াসে তুমি সোনার তাল চূড়ো করে সাজাচ্ছ। রাজা, 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 তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? সাড়া দিচ্ছ না যে? শুনতে পাচ্ছি, বারবার দেখো না, আমার সময় নেই। আজ খুশিতে আমার মন ভরে আছে। এই খুশি নিয়ে আমি তোমার ঘরে যেতে চাই। না, ভেতরে নয়, যা বলতে হয় বাইরে থেকে বলো। এই দেখো, পদ্ম পাতায় কুন্দ ফুলের মালা গেঁথে এনেছি। নিজে পড়ো। আমাকে মানায় না, আমার মালা যে রক্ত করবি। আমি পর্বতের চূড়ার মতো নন্দিনী, তুমি কি জানো না শূন্যতাই আমার শোভা। পর্বতের চূড়ার বুকেও ঝর্ণা ঝরে রাজা, তোমার গলাতেও মালা দুলুক। দাও, জাল খুলে দাও, আমি ভিতরে যাই। না, ভেতরে নয়, যা বলতে হয় বাইরে থেকে বলো। তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয়। রাজা, রাজা গান শুনতে পাচ্ছ? ও কিসের গান? পৌষের গান। ফসল পেকেছে, কাটতে হবে, তারই ডাক রাজা। মাটির খেলা শেষ, পৌষের পাকা ধানের লাবণ্য আকাশে মেলে দিয়েছে। আলোর হাসি উঠল জেগে ধানের শীষে শিশির লেগে, আলোর হাসি উঠল জেগে ধানের শীষে শিশির লেগে। ধরার খুশি ধরে রাখো, ধরার খুশি ধরে রাখো, ওই যে উঠলে মরি হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। ডালা যে তার ভরেছে পাকা ফসলে মরি হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয়। মাটির তলায় চাপা মরা ধন নিয়ে তুমি কি করবে রাজা? রাজা, রাজা, তুমি এবার বেরিয়ে এসো, তোমাকে মাঠে নিয়ে যাই। কি হলো, মাঠে যাবে না? আমি মাঠে যাব? তোমাদের কোন কাজে লাগবো? মাঠের কাজ তোমার যক্ষপুরী কাজের চেয়ে অনেক সহজ। সহজ কাজটাই আমার কাছে শক্ত।
পুষ্করিণী কি আর ঝর্ণার মতো নাচতে পারে? নন্দিনী, নন্দিনী, তুমি যাও, আমার সময় নষ্ট করো না। রাজা, তুমি পৃথিবীর মাটি খুঁড়ে সনাধন খুঁজে বেড়াও, দিন রাত মরা ধর নিয়ে নাড়াচাড়া করতে তোমার ভয় করে না? ভয়? কেন? কিসের ভয় নন্দিনী? কানা রাক্ষসের অভিশাপ। এই পৃথিবী যা কিছু আপনার, যত প্রাণের জিনিস খুশি হয়ে মানুষকে বিলিয়ে দেয়, আর তুমি তার বুক চিরে সেই মরা হাড়গুলোকে ঐশ্বর্য ভেবে ছিনিয়ে নিয়ে আসো। তখন অন্ধকার থেকে কানা রাক্ষসের অভিশাপ শুনতে পাও না? না, ওই সাপ অভিশাপের কথা আমি জানি না। আমি শুধু জানি আমার আছে শক্তি, আর সেই শক্তিকে আমি কাজে লাগাই। তাই তো তোমার ওই ধন নিয়ে অত খুনোখুনি, মারামারি, কাড়াকাড়ি। রাজা, রাজা, তুমি আমার আলোতে বেরিয়ে এসো। নন্দিনী, আমি তোমাকে সব দিয়ে ধরতে চাই নন্দিনী। আমি তো এখানকার নই, ওই পৃথিবীর, যেখানে প্রেমের লীলা। পৃথিবী তোমাকে রূপের আলোকে অপরূপ করে রেখেছে নন্দিনী। কেন যে আমি তোমার ওই রক্তকরবীর আভাটুকু ছেঁকে নিয়ে নিজের চোখে অঞ্জন করে পড়তে পারিনি? তোমার বাধা কিসের বুঝিনে? কোমল বলেই কি তুমি এত কঠিন? আমি বেশ বুঝতে পারছি, রঞ্জনকে দেখেই তোমার প্রাণ নেচে ওঠে। আমাকে আমাকে কি তোমার ভালো লাগে না নন্দিনী? হ্যাঁ, ভালো লাগে তো। ঠিক রঞ্জনের মতোই। ঘুরে ফিরে তোমার সেই একই কথা, রঞ্জন, রঞ্জন আর রঞ্জন। আমি আসছি। দাঁড়াও, যাবার আগে শুধু বলে যাও, রঞ্জনের সঙ্গে আমার তফাৎ কিসে? সে তুমি বুঝবে না রাজা। কেন বুঝবো না? আমার শক্তি আছে, কিন্তু জাদু নেই। কিন্তু রঞ্জন, রঞ্জন তো জাদুকর। জাদুকর? হ্যাঁ, রঞ্জনের মতো যৌবন থাকলে আমি তোমাকে বাধ্যম নন্দিনী। আমি হিরে আনি, মানিক আনি, ওই সুন্দর পৃথিবী থেকে, ওই সহজ থেকে প্রাণের জাদুটুকু কেড়ে আনতে পারিনি। সব ধরা পড়েই, শুধু ওই আনন্দটুকু ধরা পড়ে না। রাজা, তুমি তো নিজেকেই নিজের জালে বেঁধেছো, তাহলে কেন এমন ছটফট করছো? আমি রিক্ত, ক্লান্ত, বিধ্বস্ত। আমার যা কিছু আছে সব বোঝা। আমি সোনা জমিয়ে তুলি, শক্তি যতই বাড়াই সে যৌবনের কাছে পৌঁছয় না। অথচ তোমাতে দেখি বিশ্বের বাঁশিতে যে নাচের ছন্দ, সেই ছন্দে তুমি কত সহজ, কত সুন্দর। অথচ আমার সামনে তুমি কত ক্ষুদ্র, কত ছোট, প্রকাণ্ড মরুভূমির সামনে সামান্য তৃণসম। তবু আমি তোমাকে ঈর্ষা করি নন্দিনী, ঈর্ষা করি। নন্দিনী, আমি এই জানলার বাইরে আমার হাত বাড়িয়ে দিচ্ছি। একটি বাড়ির জন্যে তোমার ওই হাত আমার এই হাতের ওপর রাখো নন্দিনী। না না, তোমার ওই একখানা হাত দিয়ে ধরতে চাও বলে ভয় করে সবাই পালিয়ে যায়। আমি আজ আমার সব দিয়ে তোমাকে ধরতে চাই নন্দিনী, তুমি ধরা দাও। তুমি আমাকে তোমার জালের ভিতর যেতে দিচ্ছ না কেন বলো তো রাজা? কারণ এখনো সময় হয়নি। যেদিন পালের হাওয়ায় তুমি অনায়াসে আসবে, সেদিন আসতে দেব। সেই হাওয়া যদি ঝোড়ো হাওয়া হয়, তাতেও কোনো আপত্তি নেই। সেই পালের হাওয়া আনবে আমার রঞ্জন, সে যেখানে যায় ছুটি সঙ্গে নিয়ে যায়। রঞ্জন যে ছুটি বই নিয়ে বেড়ায়, তাতে তুমি রক্তকরবীর মধু দিয়ে ভরে দাও। অথচ আমাকে তুমি ফাঁকা ছুটির খবর দাও, তাতে মধু কোথায় নন্দিনী? এর জবাব তুমি রঞ্জনকে দেখলেই বুঝতে পারবে, সে কত সুন্দর। সুন্দরের জবাব সুন্দরী পায়, কিন্তু অসুন্দর যখন সেই জবাব ছিনিয়ে নিতে চায়, বিনা তার আর বাজে না, ছিঁড়ে যায়। তুমি 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 চাও নন্দিনী, তুমি চাও। যাবার আগে বলে যায় রাজা, আজ আমার রঞ্জন আসবে, সে আসবে, 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 কেউ তাকে আটকাতে পারবে না। সর্দার দেখতে পেলে তোমার বিপদ ঘটবে। আমি আবার বলছি নন্দিনী, তুমি চাও, তুমি চাও, তুমি চাও। এই যক্ষ পরে তুমি জালবন্দি রাজা। একবার মাটির বুকে পা দাও, দেখবে দেখবে পৃথিবী কত সুন্দর। রাজা, তুমি তুমি পাকা ফসলের গন্ধ পাচ্ছ? নবান্নের উতলে ওঠা উল্লাস, মাটির আঁচল, রোদের সোনা, মাঠের বাঁশি, আকাশের হাসি, ছুটির গান। রাজা,
রাজা রাজা সেই গানেই তো তোমার মুক্তি। এই কথাটা ধরে রাখিস, মুক্তি তোরে পেতেই হবে। এই কথাটা ধরে রাখিস, মুক্তি তোরে পেতেই হবে। যে পথ গেছে পরের পানে, সে পথে তোর যেতেই হবে। মুক্তি তোরে পেতেই হবে। এই কথাটা ধরে। হরি বলে বলো ভাই বললে জন, হরি বলে বলো ভাই বললে জন্ম সফল হবে। হরি বলে বলো ভাই, হরি বলে বলো ভাই বললে জন্ম সফল হবে। হরি বলে বলো ভাই, হরি বলে বলো ভাই বললে জন্ম সফল হবে। হরি বলে বলো ভাই, হরি বলে বলো ভাই বললে জন্ম সফল হবে। হরি বলে বলো ভাই, হরি বলে বলো ভাই বললে জন্ম সফল হবে। হরি বলে বলো ভাই, হরি বলে বলো ভাই বললে জন্ম সফল হবে। হরি বলে বলো ভাই, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই কে কোথায় আছিস? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। এই সদা দাদা, এই সদা দাদা, আমাদের আমাদের ভুল বুঝো না গো। এই তোমার হাত জোর করছি, এই তোমার পায়ে পড়ছি, একবার একবার ছুটি দাও না গো, বাড়ি যাবো। কেন? তোদের যে বাসা দিয়েছি সে তো খাসা, বাড়ির চেয়ে অনেক ভালো। সরকারি খরচে তোদের জন্য চৌকিদার পর্যন্ত রেখেছি। এই এই যে তুই, তোকে দেখলে আমার কি মনে হয় জানি? কি মনে হয় সর্দার? সারস এসেছে বকির দলকে নাচ শেখাতে। সত্যি কথা বলতে কি সর্দার, নাচাবার মতো পায়ে জোর থাকলে কবে এখান থেকে টেনে দৌড় মারতুম। যক্ষপুরে নাচানোর ব্যবসা যে কতটা সাংঘাতিক, তাই সাদা চালে চলতে আমার ঠ্যাং কাঁপে। শোনো হে, একটা সুখবর জানা, তোমাদের দুটি ভালো কথা শোনাবার জন্য কেনারাম গোসাইকে ডেকে পাঠিয়েছি। আজ থেকে রোজ সন্ধেবেলা তোমরা নীতি কথা শিখবে। না না না, সে হবে না। সন্ধেবেলা বড় জোর মদ খেয়ে মাতলামি করতে পারি। তোমার তোমার ওই উপদেশ শোনাতে হলে নরহত্যা ঘটে যাবে বলে দিচ্ছি সর্দার। এই উপদেশের ছলা কলায় তোমরা আমাদের মগজ দোলাই করতে চাও। অপরাধ নিও না সর্দারজি, এ মাতাল ভুল। হ্যাঁ, আমি মাতাল, আমি ভুলবো কি? প্রণাম প্রভু, প্রণাম। হরি 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 হরি। আসুন আসুন প্রভু, আসুন। আমায় তলব কেন সর্দার? প্রভু, আমাদের এই কারিগরদের আপনাকে দুটো ভালো কথা শোনাতে হবে। কিন্তু কেন সর্দার? এদের মন যে বড় দুর্বল, মাঝে মাঝেই অশান্ত হয়ে ওঠে। গোসাইজি, এদের কণ্ঠে প্রতিবাদী সুর শুনতে পাচ্ছি। একটু শান্তি মন্ত্র দেবেন এদের কানে, ভারী প্রয়োজন। কিন্তু এরা তো নিজেরাই এক একটা কর্ম অবতার, কচ্ছপের দল। মনে আছে সমুদ্র মন্থনের সময় যখন মন্দার পর্বতটি ডুবে যাচ্ছিল, তখন ভগবান বিষ্ণু স্বয়ং কূর্ম অবতার রূপ ধরে পর্বতটিকে নিজের পিঠে ধারণ করেছিলেন। যক্ষপুরীতে তোমরাই এক একটা কূর্ম, বোঝার তলায় নিজেদের চাপা দিয়েছো বলেই তো এই সংসারটা টিকে আছে। এমন নীতি কথা কতকাল শুনিনি প্রভু, কাল জুড়িয়ে গেল। পায়ের দুটো তিন প্রভু। মা লক্ষ্মী, যে মুখে আমরা রাম কীর্তন করি সেই মুখে তো তোমরাই অন্ন যোগাও। এই
এই নামাবলী খান গায়ে দিয়ে শরীর পবিত্র করি, তোমরাই তো মাথার ঘাম পায়ে ফেলে সেটা বানিয়েছো। আশীর্বাদ করুন আশীর্বাদ করি যেন অনন্তকাল অবিচলিত থাকো, তাহলে ঈশ্বরের কৃপা তোমাদের প্রতি অবিচলিত থাকবে। আহা, আমরা ধন্য প্রভু, ধন্য, আমাদের জীবন ধন্য হয়ে গেল প্রভু। আশীর্বাদ করি হরি বলে তোমাদের সব বোঝা যেন হালকা হয়ে যায়। বলো হরি 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 হরি। শোনো শোনো গোসাই, শোনো, এতক্ষণ কিন্তু আমি সত্যি অবিচলিত ছিলাম, কিন্তু আর যে পারিনি। আচ্ছা আচ্ছা, প্রণামী আদায় করতে চাও, রাজি আছি, কিন্তু তোমার এই ফন্ডামি আমি সইব না বলে দিচ্ছি। চুপ কর, তার খেপলে রক্ষে নেই, তুমি মরবে বলে। তোমার উপর ওই নন্দিনীর হাওয়া লেগেছে। আহাহাহা। দেখো 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 সর্দার, লোকটা কি সরল, পেটে মুখে একই কথা। হ্যাঁ আচ্ছা সর্দার, বলো তো আমি এদের কি শিক্ষা দেব? বরঞ্চ এরাই আমাকে শিক্ষা দেবে। হ্যাঁ গতিক সুবিধের নয়, একটা বিপদ ঘটলো বটে। বুঝেছি গোসাই, কোথা থেকে উৎপাত বেড়েছে। প্রভু প্রভু, আপনি বরং একবার ওপারে নাম কীর্তন শুনিয়ে আসুন। সেখানেও সেখানেও কড়াকিরা একটু খিটখিট করছে। প্রভু প্রভু, আপনাকেই তো ওদের ভাগ নিতে হবে। আপনার মধুর রসে ওরা এখনো মজেনি, এখনো বেশ নড়বড়ে। শোনো সর্দার, আরো কটা মাস পাড়ায় পাড়ায় সেপাই রাখো। দেখো ফৌজের চাপে অহংকার কিছুটা আমার ভয় করছে, স্বামীটি আমার জাত মাতা। আশীর্বাদ করুন প্রভু, যাতে ওর সুমতি হয়। কোনো 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 ভয় নেই, কোনো ভয় নেই, সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে। কি কি বলো সর্দার? আশা বলেছেন প্রভু। চলুন আমরা বরং একবার ও পাড়ায় ঘুরে আসি। হ্যাঁ? বলো হরি 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 হরি। মুকুন্দ মাধব গোবিন্দ বল বলো হরি হরি বল, বলো হরি হরি বল। মুকুন্দ মাধব গোবিন্দ বল বলো হরি হরি বল, বলো হরি হরি বল। মুকুন্দ মাধব গোবিন্দ বল বলো হরি হরি বল, বলো হরি হরি বল। মুকুন্দ মাধব গোবিন্দ বল বলো হরি হরি বল, বলো হরি হরি বল। হরি হরি বল, বলো হরি হরি বল। দেখলে দেখলে বেয়াই, সর্দার কিরম সরেশ, সবার সাথে কিরম এসে এসে কথা বলে। সর্দারের দাঁত মকরের দাঁত, শুরুতে হাসি, অন্তিমে কামড়। পাগল ভাই, পাগল ভাই। কিরে পাগলি, কি হলো? তোমার নন্দিনীর ডাক পড়লো, আজকের মতো আর তোমাকে পাওয়া যাবে না। মোর স্বপন তোরির কে কেনে তুই, কেনে মোর স্বপন তোরির কে লাগলো। আমরা হলেন গিয়ে সাদাসিধে মেয়ে মানুষ, তাই আমাদের দর কম। তবুও চেষ্টা করি যাতে তোমাদের সোজা পথে আনতে পারি। কিন্তু ওই মেয়ে সর্বনাশী। ও রক্ত করবীর মালা নয়, গলার ফাঁস। আর সেই মালার ফাঁসে আমাদের সকলকে সর্বনাশের পথে টেনে আনে। কেন এমন কথা বলিস চন্দ্রা? যেই আমাদের স্বর্ণপুরী সোনার তালে ভরে উঠেছে, আমনি সর্বনাশীর ডাক পড়েছে। ও সবাইকে ভুলিয়েছে। হ্যাঁ, ও সবাইকে ভুলিয়েছে, ও ভুলিয়েছে দুঃখে। চন্দ্রা, বিশু দাদা বলে এমন দুঃখ যা ভোলার মতো দুঃখ আর নেই। চন্দ্রা চন্দ্রা, আমাদের না আছে আকাশ, না আছে অবকাশ।
পাখি এলো নিড়ে তোরে এলো তীরে শুধু আমার হিয়া এরাম পাই না কো ও গো দুঃখ জাগালিয়া তোমায় গান শোনাবো তাই তো আমায় জাগিয়ে রাখো ও গো ঘুম ভাঙালিয়া তোমায় গান শোনাবো ও গো পাগল ভাই, দূরের রাস্তা দিয়ে আজ সকালে ওরা পৌষের গান গেয়ে মাঠে যাচ্ছিল, তুমি শুনেছিলে? আমার সকাল কি আর তোর সকালের মতো পাগলি যে গান শুনতে পাবো? এই যে ক্লান্ত রাত্রে ঝেঁটিয়ে ফেলা হচ্ছিস। আজ মনের খুশিতে ভাবলুম এখানকার প্রাচীরের উপর চড়ে ওদের গানে যোগ দিই, কিন্তু কোথাও আর পথ পেলুম না, তাই তো তোমার কাছে ফিরে এলুম। কিন্তু আমি তো প্রাচীর নই নন্দিনী। তুমি আমার প্রাচীর, তোমার কাছে সে মনে হয় ওই উঁচুতে উঠে আমি যেন বাহিরটাকে দেখতে পাই, কিন্তু যেদিন তোমাকে প্রথম দেখলুম মনে হলো এখানকার সকল মানুষের সঙ্গে ওরা তোমাকে একই ঢেকিতে কুটে একটা পিণ্ড পাকিয়ে তুলেছে। পাগল ভাই, তার মধ্যে কোনো ফাঁক নেই। চক্ষুপুরীতে আসা অব্দি আমার মনে হতো আমার জীবন থেকে আমি আকাশখানা হারিয়ে ফেলেছি। এমন সময় তুমি এখানে এলে। আমার মুখের দিকে এমন করে চাইলে আমি বুঝতে পারলাম আমার মধ্যে এখনো আলো দেখা যাচ্ছে। এই বদ্ধ গড়ের ভিতর কেবল তোমার আর আমার মাঝখানে একখানা আকাশ বেঁচে আছে, বাকি সব বোঝা। পাগল ভাই, ও গো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো ও গো দুঃখ জাগানিয়া। তুমি আমাকে দুঃখ জাগানিয়া বলছো? তুমি যে আমার কাছে চির দুঃখের দূরের রাঙা আলো, সমুদ্রের অগম পারের দুতি। তুমি যক্ষপুরে এলে, আমার দুঃখের পারাবারে লাগলো জোয়ার, আমার হৃদয় লোনা জলের হাওয়া এসে ধাক্কা দিলে, আমায় পরশ করে প্রাণ সুধায় ভরিয়ে তুমি সরে যাও। কিন্তু আমার সব ব্যথার আড়ালে তুমি ঠিক দাঁড়িয়ে থাকো। তুমি আমার গানে দিলে সুর, নাচে দিলে ছন্দ, আমার গান ও প্রাণ তুই তো তোমারই জন্য নন্দিনী। পাগল ভাই, তুমি যে দুঃখের গান করো আমি কেন তো জানতে পারিনি। রঞ্জনের কাছেও তা পাও না পাগল ভাই, রঞ্জন তো কেবল আমাকে দুই হাতে দুই দাঁড় ধরে তুফানের নদী পার করে দেয়। বুনো ঘোড়ার কেশর ধরে সে আমাকে বনের মধ্যে দিয়ে ছুটিয়ে বেড়ায়। লাফ দেয়া বাঘের দুই ভুরুর ঠিক মাঝখানে তীর মেরে সে আমার ভয়কে উড়িয়ে হো করে হেসে ওঠে। আর এই নাগাই নদীতে স্রোতটাকে যেমন তোলপাড় করে তেমনি করে সে আমাকে নিয়ে তোলপাড় করতে থাকে। পাগল ভাই, জীবন সর্বস্ব পণ করে বাজি খেলায় সে আমাকে জিতিয়ে নিয়েছে। কিন্তু তুমিও তো ছিলে সেই বাজি খেলার ভিড়ের মধ্যে, তবে কেন সেখান থেকে একলা বেরিয়ে গেলে? কতকাল যে তোমায় খোঁজ করেছি পাগল ভাই, কিন্তু তুমি যে কোথায় হারিয়ে গেলে। কে তোমাকে এই যক্ষপুরে টেনে আনলে আবার? এক মেয়ে নন্দিনী, এক মেয়ে। আমি ওই পশ্চিমে জানলা দিয়ে যখন দেখতুম মেঘের স্বর্ণপুরী, সেই মেয়ে দেখতো সর্দারের সোনার চূড়ো। সে আমায় কটাক্ষ করলে, বললে ওইখানে নিয়ে চলো আমায়, সেই সোনার চূড়ো, দেখি কত সামর্থ্য তোমার। সে শুনে তুমি কি করলে? আমিও স্পর্ধা করে বললুম নিয়ে যাবো সেখানে। তারপর হঠাৎ তীরের আঘাতে উড়ন্ত পাখি যেমন মাটিতে এসে পড়ে, তেমনি সে আমায় এই ধুলায় নিয়ে এসে ফেলেছে। যখন নিয়ে এলুম তাকে এই যক্ষপুরের নিচে, আমার ঘোর ভাঙলো। বুঝতে পারলুম কত বড় ভুল আমি করেছি নন্দিনী, কত বড় ভুল আমি করেছি, কত বড়। পাগল ভাই,
পাগল ভাই, আমি এসেছি এখান থেকে তোমাকে বের করে নিয়ে যাব। সোনার শিকল আমি ভাঙবই ভাঙবো। শুনেছি তুমি নাকি যক্ষরাজকে টলিয়েছ। হ্যাঁ, তোমাকে ঠেকাবে কিসে? ওরা বলে তোমার রক্ত করবী সর্বনাশের ছায়া, কিন্তু আমি জানি কেন তুমি ফুলের সাজ পরো, কেন ওই রক্ত করবী তোমার এত প্রিয়। তুমি তোমার এই রক্ত করবীর মধ্যে দিয়ে নিজের অন্তরের সব কথা বলে দিয়ে যাও। তাই তো এই অন্ধকারের মধ্যে দিয়ে আমি আলোর পরশ পাই নন্দিনী। হ্যাঁ পাগল ভাই, আমি চাই এই রক্ত করবীর রক্ত রাগের ছোঁয়ায় যেন তোমার গানে সুর লাগুক। চোখের জলে লাগলো জোয়ার, দুঃখের পারাবারে ও চাঁদ, হলো কানায় কানায় কানা পানি, এই পারে ওই পারে ও চাঁদ, চোখের জলে লাগলো জোয়ার, দুঃখের রাজা, দেখো দেখো আমি কেমন সহজে তোমার জালের ভিতর ধরা দিয়েছি। তুমি কেন সহজে ধরা দাও না? কেন নিজেকে সকলের থেকে হরণ করে বঞ্চিত করে রেখেছো? রাজা, রাজা তুমি কোথায়? কে? নন্দিনী? নন্দিনী তুমি এখানে? আমাকে দেখে এখানে তোমার ভয় করছে না? না, ওই জালের বাইরে থেকে তোমাকে ভয় করে, তাই তো ভিতরে এসেছি তোমাকে দেখতে। কি দেখছো? দেখছি তুমি মানুষ, কিন্তু প্রকাণ্ড। তোমার কপালখানা যেন 7 মহলা বাড়ির সিংহদ্বার, আর তোমার বাহু দুটো যেন দুর্গের লৌহ কপাটের হুড়কো। মনে হচ্ছে তুমি সেই রামায়ণ মহাভারত থেকে নেমে এসেছো। ওটা কি? ওটা একটা বাজ পাখি। ভয় পেলে? একটুও না। আচ্ছা নন্দিনী, তোমার এখানে কেমন লাগছে বলো তো? ভালো লাগছে রাজা, মনে হচ্ছে তুমি যেন 1000 বছরের বট গাছ, আমি একটা ছোট্ট পাখি। তোমার ডালে যদি একটু দোল খেয়ে যাই তুমি খুশি হবে। আসলে তোমার একলা প্রাণকে খুশিটুকু দিতে চাই। নন্দিনী, নন্দিনী তুমি কে? আমি তোমাকে জানতে চাই নন্দিনী। জানবার কি আছে? আমি কি তোমার পুঁথি নাকি? পুঁথিতে যা লেখা আছে আমি সব জানি, কিন্তু তোমাকে জানি না আমি। রঞ্জনের কথা জানবে তো? রঞ্জনকে আমি কতটা ভালোবাসি। জালের ভিতরের হাল যেমন আকাশের উপরকার পালকে ভালোবাসে, যেমন পালে লাগে বাতাসের গান, হালে জাগে ঢেউয়ের নাচ। তুমি রঞ্জনের জন্য প্রাণ দিতে পারো? এক্ষুনি। কখনো না। হ্যাঁ, পারি তো। তাতে তোমার কি লাভ? সে আমি জানি। নন্দিনী, নন্দিনী তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। আমার কাজ নষ্ট করো না। যাও, চলে যাও তুমি। তুমি বেঁচে থাকার জন্য মরিয়া হয়ে উঠেছো রাজা। তোমার হাতে ওটা কি? এটা একটা মরা ব্যাঙ। মরা ব্যাঙ? কি করবে ওটা নিয়ে? এই ব্যাঙটা একদিন ওই পাথরের প্রাচীরের মধ্যে ঢুকেছিল, তারই আড়ালে ও 3000 বছর টিকেছিল। এইভাবে কিভাবে টিকে থাকতে হয় তার রহস্য তার কাছে জানলাম, কিন্তু কিভাবে বেঁচে থাকতে হয় তা সে জানে না। তাই ওই পাথরের প্রাচীর দিলাম ভেঙে। নিরন্তর টিকে থাকার থেকে ওকে আমি
মুক্তি দিলাম। তোমার পাথরের দুর্গ ঠিক একদিন এইভাবে খুলে যাবে রাজা, তুমিও মুক্তি পাবে। জানো রাজা, আজ আমার রঞ্জনের সঙ্গে দেখা হবে। ও রক্তকরবী ভীষণ ভালোবাসে। তোমার এই রঞ্জনকে যদি ডোলে ধুলে মিশিয়ে দিই, যদি তাকে চেনা না যায়, তাহলে কি হবে? ছি ছি, এ তুমি কি বলছো রাজা? আমি আসছি। দাও, যদি যেতে না দিই? আমাকে আটকানোর ক্ষমতা তোমার জালের নেই রাজা। নন্দিনী, এই আমি বলে রাখলাম, আজ আমার রঞ্জন আসবে। সে আসবে 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 এই যক্ষপুরের অন্ধকারে এক রাস আলোর মতো হুড়মুড় করে এসে তোমার ভিত নাড়িয়ে দিয়ে যাবে। এবার আমাকে যেতে হবে। দাঁড়াও দাঁড়াও, কোথায় যাবে তুমি? তোমার দুর্গ দুয়ারের কাছে বসে থাকবো। কেন? রঞ্জন যখন এই পথ দিয়ে আসবে, দেখবে আমি তারই জন্য অপেক্ষা করছি। আবার বলছি, যদি রঞ্জনকে আমি ডোলে ধুলে মিশিয়ে দিই, তাহলে কি হবে? কি হবে নন্দিনী? ছি ছি, আজ তোমার কি হয়েছে রাজা? আমাকে মিছি মিছি ভয় দেখাচ্ছ। মিছি মিছি ভয়? আমি যে কি ভয়ঙ্কর তা তুমি জানো না? এখানকার মানুষদের শুধু ভয় দেখাবার ব্যবসা। তাই তো তোমাকে তারা এই অদ্ভুত জাল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, যাতে মানুষ তোমাকে ভয় পায়। জুজুর পুতুল সেজে থাকতে তোমার লজ্জা করে না? নন্দিনী, এতদিন যারা তোমাকে ভয় পেত, দেখবে একদিন তারাই ভয় পেতে লজ্জা করছে। আমার রঞ্জন যদি এখানে থাকতো না, তোমার মুখের উপর সে তুড়ি মেরে মরতো, কিন্তু ভয় পেত না। তোমার স্পর্ধা তো কম নয়। ইচ্ছে করছে দাড়িমের দানা ফাটিয়ে যেমন করে রস বের করে, তেমনি করে তোমাকে দুহাতে। না না, থাক থাক, কথা বাড়িও না। তুমি চাও নন্দিনী, তুমি চাও। এই আমি রইলুম দাঁড়িয়ে, কি করতে পারো করো। অমন বিশ্রী করে গর্জন করছো কেন? নন্দিনী, নন্দিনী, আমি যে কি অদ্ভুত নিষ্ঠুর, তার প্রত্যক্ষ প্রমাণ আমি তোমাকে দেখিয়ে দিতে চাই। আমি হয় পাবো, নয় নষ্ট করব। যাকে পাইনি তাকে আমি দয়া করতে পারিনি, তাকে নষ্ট করে দেওয়াও এক রকমের পাওয়া। নন্দিনী, নন্দিনী, তুমি চাও নন্দিনী? আমি বড় ক্লান্ত, বড় ক্লান্ত। রাজা, অথচ তোমার মুখ কত উজ্জ্বল, তোমার ওই ঘন কালো চুল যেন মৃত্যুর নিস্তব্ধ ঝর্ণা, মরণের মাধুর্য। ইচ্ছে করছে তোমার ওই ঘন কালো চুলে আমি একটু মাথা রেখে ঘুমোই নন্দিনী, একটু মাথা রেখে ঘুমোই। তুমি কি কখনো ঘুমো না রাজা? না না নন্দিনী, না। আমার ঘুমোতে ভয় করে নন্দিনী, আমার ঘুমোতে ভয় করে। নিয়ম নিবেদের জালের আড়ালে তুমি ক্লান্ত রাজা। একদিন মুক্তির খুশি তোমার প্রাণে লাগবে। নন্দিনী, নন্দিনী, নন্দিনী। কে কে তুমি? রঞ্জনের চুড়িদার নাকি? না রাজা, আমি রঞ্জনের অফিস, যে পিঠে কোনোদিন আলো পড়ে না, আমি সেই অমাবস্যা। তোমাকে নন্দিনীর কিসের প্রয়োজন? নন্দিনী, নন্দিনী, ও তোমার কে? ও আমার বন্ধু, আমাকে গান শেখায়। গান? ওই তো শিখিয়েছে, ভালোবাসি ভালোবাসি এই সুরে, কাছে দূরে, জলে স্থলে বাজায় বাজায়। থামো! গান বন্ধ করো। সঙ্গী, নন্দিনীর সঙ্গী। আমি যদি এই মুহূর্তে তোমাকে সঙ্গী হারা করি, তাহলে কি হবে নন্দিনী? ও কি, তোমার গলার সুর ওরকম হয়ে গেছে কেন? কি হয়েছে রাজা? তোমার কি কেউ সঙ্গী নেই? আমার সঙ্গী নন্দিনী, আমার সঙ্গী। মধ্যাহ্ন সূর্যের কেউ সঙ্গী হয় নাকি?
তোমার জীবনে আরাম নেই, বিশ্রাম নেই, সৃষ্টির ইঙ্গিত নেই রাজা। পাগল ভাই, পাগল ভাই, জীবন মানে কি শুধু টিকে থাকা ওই মরা ব্যাংকটার মতো? রাজা, 3000 বছর টিকে থাকা এই মরা ব্যাংকটার মতো তুমি মরে গেছো, বাঁচতে শেখনি। পাগল ভাই, পাগল ভাই মরা ব্যাংকটা ফেলে রেখে চলে গেল, অথচ অথচ বেঁচে থাকার জন্য ওর মন ব্যাকুল হয়ে উঠেছে। নন্দিনী, কিছু বলবে? তুমি যে বলেছিলে আজ রঞ্জন আসবে, আসবে তো। মনের মধ্যে খবর এসে পৌঁছেছে যে। আচ্ছা, সে খবর এলো কোন দিক দিয়ে? তাহলে তোমাকে একটা কথা বলি। আমার জানালার ধারের ডালিম গাছে রোজ একটা নীলকণ্ঠ পাখি এসে বসে। আমি সন্ধে হতে ধ্রুবতারাকে প্রণাম করে বলি, ওর ডানার একটি পালক উড়ে এসে যদি আমার বিছানায় পড়ে তাহলে জানবো আমার রঞ্জন আসবে। জানো জানো পাগল ভাই, আজ সকালে জেগেই দেখি উত্তরের হাওয়ায় একটি পালক এসে আমার বিছানায় পড়ে আছে। তাই? রূপকথা শুনেছি, নীলকণ্ঠ পাখির পালক পথহারা রাজপুত্রকে পথ দেখিয়ে দেয়। নীলকণ্ঠ পাখির পালক যে সেই জয়যাত্রার শুভ চিহ্ন, অর্থাৎ রঞ্জন আসবে। আচ্ছা নন্দিনী, এবার আমি তাহলে আসি। না, আজ তোমাকে কোনো কাজ করতে দেব না পাগল ভাই। কি করব তাহলে বলে দাও। গান করবে। তুমি যখন গান করো তখন মনে হয় অনেক তোমার পাওনা ছিল পাগল ভাই, আমি তোমাকে কিছুই দিতে পারিনি। তোমার কিছু না দেয়াই আমি ললাটে করে চলে যাব নন্দিনী। অল্প কিছু দেওয়ার দামে আমি আমার গান বিক্রি করব না। আচ্ছা নন্দিনী, এবার তুমি কোথায় যাবে? ওই পথের ধারেই বসে থাকবো, এই পথ দিয়েই রঞ্জন আসবে, আমি তার অপেক্ষা করব আর তোমার গান শুনবো। যুগে 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 বুঝি আমায় চেয়েছিল সে, যুগে 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 বুঝি আমায় চেয়েছিল সে। যুগে 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 বুঝি আমায় চেয়েছিল সে, সেই বুঝি মোর পথের ধারে রয়েছে বসে, মোর পথের ধারে রয়েছে বসে। যুগে যুগে শোনো হ্যাঁ মোড়ল, এ পাড়ায় রঞ্জনকে কিছুতেই আসতে দেওয়া চলবে না। সর্দার, দূরে রাখবে বলেই তো রঞ্জনকে ওই বজগড়ের সুরঙ্গের কাজে নিয়ে গেলুম। তা কি লাভ হলো শুনি? কিছুতেই পারা গেল না সর্দার। সে বললে হুকুম মেনে কাজ করা আমাদের অভ্যেস নেই। অভ্যেস করাতে দোষ কি? শেষ চেষ্টা তো করা হয়েছিল সর্দার। ছেলেটার কি সাহস! বজ্রগড়ের কোটাল এলো, তবু ভয় ডর নেই। যতই শাসন করো হো হো করে হেসে ওঠে। জিজ্ঞেস করলে বলে শাসন মানি নেই। সর্দার, ওকে ওকে এবার কুবেরগড়ের সুরঙ্গের মধ্যে ওই দলে ভিড়িয়ে দাও। দিয়েছিলাম তো, কিন্তু হলো উল্টো। রঞ্জন সবাইকে মাতিয়ে তুললে। সে বললে এবার আমাদের খোদাই নৃত্য হবে। খোদাই নৃত্য? এই কথার মানে সর্দার? রঞ্জন ধরলে গান, ওরা বললে মাদল পাই কোথায়? সে বললে মাদল না থাক, কোদাল তো আছে। তারপর তালে তালে কোদাল পড়তে লাগলো। তারপর তারপর সোনার পিণ্ড নিয়ে সে কি লোফালুফি। কোটাল বললে এ কেমন তোমাদের কাজের ধারা? রঞ্জন বললে কাজের রশি ছিঁড়ে দিয়েছি, তাকে টেনে চালাতে হবে না, নেচে চলবে। কোদাল নয়, আমায় একটা সারাঙ্গি এনে দাও। সর্দার, ও যদি সেটা বদ্ধ পাগল। মোড়ল মোড়ল মোড়ল, যেভাবেই হোক ওকে শিকলে বাঁধো। শিকল দিয়ে ও যে বাঁধা গেল না সর্দার, ওদের কেমন করে পিছলে বেরিয়ে যায়। খোদাই কররা আর তো বাঁধন মানবে না। আর ওই নন্দিনী, তা কি নিয়ে এত হাসি আলাপ চলছে? আরে তোমাদের দুর্গতি থেকে কি করে বেরিয়ে আসা যায় তারই পরামর্শ করছি। এ বলে কি? এত সাহস!
কবুল করতেও ভয় নেই। সত্যি কথা বলতে কি সর্দার, খাঁচার পাখি শলা ঠোকরায়, সে তো আর আদর করে নয়। এই কথা কবুল করলেই বাকি, না করলেই বাকি। সর্দারজি, তুমি যে বলেছিলে রঞ্জনকে এনে দেবো, কই কথা রাখলে না তো? আজই তাকে দেখতে পাবে। সে আমি জানতাম, তবু কথা যখন দিলে, জয় হোক তোমার সর্দার। এই নাও কুন্দ ফুলের মালা। ছি ছি, মালাটা নষ্ট করে নন্দিনী, রঞ্জনের জন্য রাখলে না? ওর জন্য অন্য মালা আছে। আছে ওই কি, ওই বুঝি গলায় দুলছে। বুঝেছি, কুন্দ ফুলের জয়মালা তোমার হাতের দান, আর রক্ত করবীর বরণমালা সে হলো হৃদয়ের দান। হাতে হাতে চুকিয়ে দাও, নইলে শুকিয়ে যাবে। হৃদয়ের দান যত অপেক্ষা করবে, তত তার দাম বাড়বে। চলো এ মোড়ল, চলো। পাগল ভাই, কি গান গাইছে? তোমার রঞ্জন নন্দিনী। রঞ্জন, আমি জানতাম রঞ্জন আসবে। নীলকণ্ঠ পাখির পালকে আমি ওর আসার আগাম খবর পেয়েছিলাম যে। চলো চলো পাগল ভাই, চলো 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 নন্দিনী, আর চলো দেরি হয় না, চলো নন্দিনী, চলো 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 চলো। রঞ্জন, আমার প্রাণের মাঝে মধু আছে, চাও কি ভাই বুঝি তার খবর পেলে না? পারিজাতের মধুর গন্ধ পাও কি ভাই বুঝি তার নাগাল মেলে না? আমার প্রাণের মাঝে মধু আছে, চাও কি ভাই বুঝি তার খবর পেলে না? পারিজাতের ওই দেখো সর্দার, রঞ্জন পথ ধরে চলেছে গানকে, হাতে একটা সারেঙ্গে নাকি জোগাড়ও করেছে। স্পর্ধা দেখো, একটু লুকোবার চেষ্টা নেই। কখন যে গারদের ভিত কেটে বেরিয়ে এসেছে ও। ও বেটা ফেল কি জানে? না না না, রঞ্জনকে এখানে কিছুতেই আসতে দেওয়া চলবে না। ওকে যা ধরে রাখা গেল না সর্দার। যাও যাও, এবেলা ওকে ধরতে হবে। লক্ষণ সে সব ভালো দেখছি না সর্দার, ওকে কষে বাঁধতে হবে। না না, রঞ্জনকে বাঁধতে হবে না, ওকে ফাঁদে ফেলতে হবে। ওকে শুধু বলবে রাজা ওর নন্দিনীকে সেবাদাসী করে রেখেছে, আর সেই কথা শুনে ও ঠিক ছুটে আসবে। আমাদের একটাই লক্ষ্য, ও যেন নন্দিনীর সঙ্গে মিলতে না পারে। সর্দার, তাহলে আর বিলম্ব কেন? তবে যাই, সেই ব্যবস্থাই করি। হ্যাঁ যাও। দেখতে দেখতে রঞ্জনের দল ভারী হয়ে উঠছে। এখন এখন কখন যে আমাদের শুদ্ধ নাচিয়ে তুলবে কে জানে। রঞ্জন আর নন্দিনীর মিলন এই যক্ষপুরে সর্বনাশ ডেকে আনবে।
উদ্যানের ভেতর প্রলয় কাণ্ড চলছে। কি ভয়ঙ্কর শব্দ! রাজা বোধ করি নিজের উপর নিজেই রেখেছে, তাই নিজের তৈরি কিছু একটা চুরমার করে দিচ্ছে। মনে হচ্ছে বড় বড় থামগুলো হুড়মুড় করে পড়ে যাচ্ছে। এই যে সর্দারনি, আচ্ছা রাজা কি খুব ক্ষেপে উঠেছে? খেপে উঠেছে বই কি, আমাদের রাজার অদ্ভুত শক্তি। বাঘকে খেলে বাঘ কখনো বড় হয় না, হ্যাঁ। কেবল মানুষই মানুষকে খেয়ে ফুলে ওঠে। হ্যাঁ, অজগর আড়াল থেকে কেবল মানুষ গেলে। আচ্ছা বলো তো, এই দিন রাত মানুষ ধরার ফাঁদে খবরদারি করে তোমরা কি খুব ভালো আছো সর্দারনি? লাখো লাখো মানুষের উপর চাপ না দিলে রাজা ভার সামলাবে কি করে? কিন্তু চিকিৎসক বললে রাজার এ রোগ বাইরের নয়, মনের। এর প্রতিকার আছে। কিরকম? বড় রকমের ধাক্কা, হয় অন্য রাজ্যের সঙ্গে, নয় রাজা নিজের প্রজাদের মধ্যে উৎপাত বাঁধিয়ে তুলবে। আর কারো ক্ষতি করতে না দিলে রাজা নিজেরই ক্ষতি করে ফেলবে। কি জানি বাবা, তুমি যে কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। ওরা বড় লোক, বড় শিশু, বড় খেলা করে, আর একটা খেলায় যখন বিরক্ত হয়ে যায় তখন অন্য একটা খেলনা না জুগিয়ে দিলে ওরা নিজের খেলনা ভাঙে। প্রস্তুত থেকো, বিপদ আসন্ন, আর বড় দেরি নেই, মনে রেখো। খতানি, খতানি। ওইদিকে আবার কারা ধুম করে চলেছে, সারি সারি ময়ূর পক্ষী। বুঝেছি, ধ্বজ পূজার মিছিল বেরিয়েছে, যজ্ঞপুরীকে রক্ষা করতে হবে যে। ওই যে সর্দারনীরা কেমন পুজোর বোঝে যাত্রা করেছে। আহা, কি সাজের ধুম! হাতির হাওদায় ঝলমল করছে ঝালো। আহা, কি অপূর্ব ঘোষাওয়া! বর্ষার ডগায় যেন এক টুকরো সূর্যের আলো বিধে চলেছে ওরা। এবার ধ্বজ পূজায় বেশ ঘটা দেখছি। অধ্যাপক মনে হচ্ছে খুব চিন্তায় আছে। না বাবা, আমি এখন এখান থেকে সরে পড়ি। আমাদের এই পাহাড়তলা জুড়ে একটা সরোবর ছিল, শঙ্খিনী নদীর জল এসে তাতে জমা হতো। একদিন পাথরের স্তূপটা কাত হয়ে বাঁদিকে পড়লো, আর সরোবরের জমা জল পাগলের অট্টহাসির মতো খল 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 করে বেরিয়ে গেল। আর রাজাকে দেখে মনে হচ্ছে ওনার সঞ্চয় পাথরটাতে চার লেগেছে, তলাটা ভেতরে ভেতরে ক্ষয়ে গেছে। রাজা চকিতে চকিতে নন্দিনীকে দেখতে পাচ্ছেন কিন্তু ধরতে পারছেন না, তাই আমার বস্তুতত্ত্বের উপর ওনারা তো রাগ। অধ্যাপক, আরে নন্দিনী, তোমার কপালে রক্তকরবীর গুচ্ছ আজ প্রলয় গোধূলির মেঘের মতন দেখাচ্ছে। অধ্যাপক, আমার পাগল ভাই কোথায়? তাকে খুঁজছো কেন? এখন এসে ফিরলে না, আমার ভারী দুশ্চিন্তা হচ্ছে। খানিক আগে তো তোমার সঙ্গে দেখেছি। সর্দার বললে রঞ্জনকে চিনিয়ে দেওয়ার জন্য পাগল ভাইয়ের ডাক পড়েছে। সঙ্গে যেতে চাইলুম, সে যেতে দিলে না। রাজা, রাজা! কাকে ডাকছো তুমি? জালের কুয়াশায় ঢাকা তোমাদের রাজাকে। শুনতে পাবে না, ভেতরের কপাট পড়ে গেছে। ও কি, প্রেতপুরীর দরজা খুলে গেছে দেখছি। রাজভবনের খিড়কির দরজা দিয়ে দলে দলে বেরিয়ে আসছে মানুষ, হাত পা বাঁধা। ওরা কারা? প্রহরীর সঙ্গে চলেছে। ওদের তো মানুষ বলে মনে হচ্ছে না। ওদের মধ্যে মাংস, মজ্জা, মন, প্রাণ কিছুই কি নেই? হয়তো নেই, কোনোদিন কি ছিল? হয়তো ছিল। এখন গেল কোথায়? ওই অধ্যাপক, ওই বস্তুবাগী, যদি পারো তো এদের বুঝিয়ে দিও। হ্যাঁ, আর একটা কথা নন্দিনী, আজ রাত যখন ঘোর হবে তখন তোমার কুন্দ ফুলের মালা গলায় পড়ব। আমার বারোয়ানাই যখন অন্ধকার অস্পষ্ট, তখন তোমার শুভ্র ফুলের মালায় আমায় মানাবে ভালো, কি বলো? অধ্যাপক, আমরা তো লড়াই চাইনি। কিন্তু ওরা বলছে সব কিছুর জন্য দায়ী তুমি নন্দিনী। সমস্ত পৃথিবীটাকে দুর্বল করতে পারলে তবে ওরা নিশ্চিন্ত হয়। আমাদের এই যক্ষপুরে সর্দার আছে, মোড়ল আছে, কোতোয়াল আছে, জল্লাদ আছে, বুদ্ধ ফরাস আছে, আবার আমার মতো পণ্ডিতও আছে। সব একেবারে মিশ খেয়ে গেছে। কিন্তু তুমি যে একেবারে আলাদা, একেবারে বেখাপ। চারিদিকে হাটের চেঁচামেচি, তার মাঝে তুমি সুর তোলা সারেঙ্গি। নন্দিনী, নন্দিনী,
নন্দিনী, নন্দিনী, সর্দারেরা গর্জু পালনকে বেঁধেও মারলে, ওর ভেতরটা একেবারে ফাঁপা করে দিয়েছে। অধ্যাপক, চলো চলো মানুষটাকে নিয়ে বাসায় যাই, ওদের মরতে দিলে যে অপরাধ হবে। অধ্যাপক, তাহলে কি সব শেষ? না, শেষ নয়। আসলে তোমার দৃষ্টি আর সেই দিকে, যেদিকে শুধু ছাই। ওকে রক্ত করবি, আমাদের মাটির তলাকার খবর নিতে এসো না। কি হলো? ওই তো, ওই তো গর্জু। একে ওরা অমন করে মেরেছে কেন? ওর ভাই ভজন স্পর্ধা করে রাজার সঙ্গে লড়তে এসেছিল, কিন্তু তারপর আর ওকে খুঁজে পাওয়া গেল না। সেই রাগে গর্জু এলো তাল ঠুকে, আর সর্দারেরা ওকে পশুর মতন মারলে। যদি যদি একবার ওই সর্দারকে পাই একদিনের জন্য, তাহলে তাহলে ওই সর্দারের গান আমি বটকে একবার যদি ওই সর্দারের চোখ দুটো আমি বের করে একবার একবার যদি ওই সর্দারের জিভটা চিরে ফেলছে, একবার একবার যদি ওই সর্দারের বুকে আমি দাঁত বসাতে পারি। এই রাজ্যে সুরঙ্গ খুঁজতে চাও তো এসো, মরতে মরতে হলেও কিছুদিন বেঁচে থাকবে, কিন্তু যদি পুরুষ দেখাতে চাও এক মুহূর্ত সইবে না, এক মুহূর্ত সইবে না। তুই এবার এখান থেকে যা, সর্দার এই পথেই আসছে, তোকে দেখলে একেবারে আস্ত রাখবে না। তুই যা এখান থেকে। যাই নন্দিনী, যাই, তবে তবে তুমি একটু সাবধানে থেকো। সর্দার, 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 মোড়ল, তোমরা কোথায়? তোমরা গর্জু পালনকে তোমরা আধমরা করে দিয়েছো। সর্দার, রাজা, আজ আমি জাল ভাঙবো। সর্দার, শুনতে পাচ্ছ? এত ডাকাডাকি কিসের? সর্দার, গর্জু পালন যে আধমরা হয়ে পড়ে আছে। পড়ে থাকবে কেন নন্দিনী? ওকে আর নিজের জোরে চলতে হবে না, এখন থেকে ওকে আমাদের জোরেই চলতে হবে। মানুষ চালানো হয়েছে আমাদের ব্যবসা। মানুষ যেখানে দুর্বল হয় সেখানে আমরা ঠেলা দিই, যাতে ওরা আরেকটু যেতে পারে। সত্যি করে বলো, আমার পাগল ভাইকে তোমরা কোথায় লুকিয়ে রেখেছো? রাজা ওকে বন্দিশালায় ডেকে পাঠিয়েছে, এর বেশি বলবার নেই। চলো চলো হে মোড়ল। এ কোন সর্বনেশে দেশ গো? তোমরা কি মানুষ নও? আর যাদের চালাও তারা কি মানুষ নয়? ওই যে আমার পাশের গায়ের দুই ছেলে, অনুপ আর উপমন্যু, দুই ভাই, লোকে ওদের বলে তাল তমাল। ওদের অমন দশা কে করবে? শুকলু, শুকলু, একবার চেয়ে দেখ ভাই, আমি নন্দিনী, ঈশানী পাড়ার নন্দিনী, একবার চেয়ে দেখ ভাই। ওই যে কঙ্কু, বড় লাজুক ছেলে, যে ঘাটে জল আনতে যেতুম তারই ঢালু পাড়ে বসে থাকতো। কঙ্কু, কঙ্কু, একটিবার ফিরে যায়, একটিবার ফিরে যায়। কেন এমন হলো? একদিন আমার ইশারাতে যার রক্ত নেচে উঠত, সে ছেলে আমার নাকি সাড়াই দিলে না। এ গায়ের সব আলোকিত তবে নিভে গেল। কেন এমন হলো? রাজা, রাজা, কোথায় তোমার বিচারশালা? কোথায় আমার রঞ্জন? কোথায় আমার পাগল ভাই? একে পাগল ভাই, তোমার হাতে হাত ধরে তোমাকে ওরা পশুর মতো বেঁধে কোথায় নিয়ে চলেছে? তুমি
কি দোষ করেছিলে? আমি যে সত্য বলেছিলাম নন্দিনী। তাই বলে তোমাকে ওরা অমন করে বেঁধে নিয়ে যাবে? যে চাবুক দিয়ে ওরা কুকুর মারে সেই চাবুক দিয়ে তোমায় বাঁধবে? আমাকে তোমার সঙ্গে নিয়ে যান। এই যে পাগলের মতো কথা নন্দিনী। না না, পাগল ভাই, আমি জানি রঞ্জন এখানে এসেছে। যেভাবেই হোক তাকে এখান থেকে বের করতে হবে। এই কাজ কিশোরকেই করতে হবে। আমি তাই পথ চেয়ে কিশোরের অপেক্ষায় বসে আছি। আমার এই রক্তক্ষরবীর কঙ্কন রঞ্জনকে দিলে আমার মনের সমস্ত কথা জানানো হবে। এই কাজ পারবে, কিশোর পারবে নন্দিনী। ওর মনে তুমি যেই আগুন জ্বালিয়ে দিয়েছো, ও নিশ্চয়ই পারবে। পাগল ভাই, তবু আমার মন কেন কেঁদে ওঠে পাগল ভাই? এতটা কাল তোমার গান শুনলাম, কিন্তু তোমায় আমি কি দিলুম পাগল ভাই? তুমি যে আমাকে সত্য বলতে শিখিয়েছো নন্দিনী। আজি করিব সমর্পণ, জয় জয় সত্যের জয়। চলো প্রহরী, নিয়ে চলো আমায়। আজি করিব সমর্পণ, জয় জয় সত্যের জয়। মোরা খুঁজিব সত্য, বুঝিব সত্য, বুঝিব সত্য ধন। জয় জয় সত্যের জয়, মোরা সত্যের জয় সত্যের জয়, জয় সত্যের জয়। জয় জয় সত্যের জয়। যদি দুঃখে দহিতে হয় তবু মিথ্যা চিন্তা নয়, যদি দৈন্য বহিতে হয় তবু মিথ্যা কর্ম নয়, যদি দণ্ড সহিতে হয় তবু মিথ্যা বাক্য নয়। জয় জয় সত্যের জয়, জয় জয় সত্যের জয়। এই যে তোমরা এখানে শোনো, ওই মেয়ে বেআইয়ের বিপদ ঘটিয়েছে, তাকে মরবার পাখা মেলতে শিখিয়েছে। গেল কোথায় সর্বনাশী? ওই যে নন্দিনী। এই যে নন্দিনী, বিশু দাদা তো তোমার সঙ্গে ছিল, সে গেল কোথায়? পাগল ভাই করে বন্দি করে নিয়ে গেছে। রাজা ওকে বিচারশালায় ডেকেছে। এ কি সর্বনাশী কথা? তুই সর্বনাশী তাকে ধরিয়ে দিয়েছিস, তুই ওদের চর। কোন মুখে এমন কথা বলতে পারলে চন্দ্রা? তা না হলে তোর এখানে কি কাজ? ও কেবল সবার মন বুলিয়ে বুলিয়ে ঘুরে বেড়ায়, ও সবাইকে এইভাবেই টানবে। এখন সবাই সবাইকে সন্দেহ করছে, কিন্তু তোমাকে আমরা বিশ্বাস করেছিলাম নন্দিনী। আজ আমার কেমন তর ঠেকছে। তোমার সাথে এসে আমরা সকলে বিপদে পড়েছি। সত্যি তো, পাগল ভাই তোমাদের কাছে নিরাপদে থাকতো। তাহলে তাকে কেন এখানে ভুলিয়ে আনলে সর্বনাশী? ও যে বললে আমি মুক্তি চাই। ভালো মুক্তি দিয়েছিস তুই তাকে। চন্দ্রা, আমি তোর সব কথা বুঝতে পারিনি। ও কেন বললে বিপদের তলায় তলিয়ে গিয়ে তবেই মুক্তি? ফাগুলাল, যারা নিরাপদের মার খেয়ে মুক্তি চাই তাদের আমি বাঁচাবো কি করে? ওসব কথা আমি বুঝিনি। তুই যদি তাকে ফিরিয়ে না আনতে পারিস তাহলে তুই মরবি। তোর এই সুন্দর পানা মুখ দেখে আমরা আর ভুলি। আমি বরং গোকুলকে বলি সবার আগে এই জানিটাকে পুড়িয়ে মারতে, কিন্তু মরলেও তো ওর শিক্ষা হবে না। যেই রূপ নিয়ে সকলে সর্বনাশ করে সেই রূপ দাও নিরিয়ে। ওরে গোকুল, ভজন, স্বপ্ন, তোরা গেলি কোথায়? একবার তোদের হাতুড়ির ভজন দেখিয়ে দে তো। খবরদার, কেউ ওর গায়ে হাত দেবে না, তাহলে কিন্তু অনর্থ ঘটে যাবে বললুম। ফাগুলাল, তুমি থামো। যারা ভীরু তারা আমাকে ভয় পায়, আমাকে মারতে চায়। আমি ওদের মারকে ভয় পাইনি। কি করতে পারে করুক কাপুরুষেরা। শোনো, যে সর্দারকে তুমি জানো, যে মোড়লকে তুমি জানো, তারা সহজ শত্রু। কিন্তু তোমাদের এই মিষ্টিমুখী সুন্দরী, আসলে তোমাদের এখনো চৈতন্য হয়নি। সর্দারকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু তোকে আমরা ঘৃণা করি। সর্দারকে তোমাদের শ্রদ্ধাটা পায়ের তলার কাদা শ্রদ্ধা। এখন আমাদের পৌরষ দেখানোর সময় হয়েছে, কিন্তু এই মেয়ের কাছে নয়। চলো তোমরা আমার সঙ্গে। কোথায় যাব?
কারিগর পাড়া থেকে দল বল জুটিয়ে আনতে হবে। আজ আমরা বন্দিশালা ভাঙবো, বিচারশালা ভাঙবো। চলো চলো তোমরা আমার সঙ্গে। আমিও যাবো, তোমার সাথে যাবো। তুমি একদিকে ভাঙতে যাও। যাবো, ভাঙতে। এই, অনেক ভাঙা ভেঙেছিস তুই। আমিও যাবো। চলো 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 চলো। ওগো, শুনে যাও, তোমরা আমাকে তোমাদের সঙ্গে নাও, আমাকে তোমরা ভুল বুঝো না। আমার সিঁথির সিঁদুরে গধূলি রাঙা হয়ে উঠেছে। ওগো ওগো ওগো, তোমরা আমাকে ভুল বুঝো না, আমাকেও তোমাদের সঙ্গে নাও। আমি রূপে তোমার ভোলাবো না, ভালোবাসা আমি হাত দিয়ে দ্বার খুলবো না গো, গান দিয়ে দ্বার খোলাবো, রূপে তোমার ভোলাবো না, ভালোবাসা। বুঝলে মোড়ল, ওই মেয়েটা আমাদের রাজাকে টলিয়েছে, আর সেই থেকে রাজা যেন নিজের ওপর বিরক্ত হয়ে রয়েছে। ইদানিং রাজার কথাবার্তাও কিছু ভালো লাগছে না, ভারী অদ্ভুত আচরণ করছে। সর্দার, আমিও রঞ্জনের একটা অদ্ভুত আচরণ লক্ষ্য করেছি। রঞ্জনের ব্যাপারটা কতদূর এগোলো? সর্দার, এতক্ষণে হয়তো হয়ে গেছে। রাজা কি সন্দেহ করছে? না না সর্দার, রাজা কিছু টের পায়নি। ওকে ওই 10 জনের সঙ্গে মিশিয়ে বন্দিশালায় ঢুকিয়ে দিয়েছি। কিন্তু সর্দার, রাজাকে এইভাবে ঠকানো কি? রাজাকে যেমনি ঠকাতে হয় তেমনি ঠেকাতেও হয়। তা বটে সর্দার। আর সবাই যখন ধ্বজা পূজায় ব্যস্ত থাকবে তখন বন্দিশালায় রাজার অগোচরে সাঙ্গ হবে এক সর্বনাশী খেলা। ওগো, কোথায় চলেছো তোমরা? ভাজা পুজোর নৈবেদ্য নিয়ে চলেছি। আমার রঞ্জনকে তোমরা দেখেছো? জানি না, ওদেরকে জিজ্ঞাসা করো, ওরা বলতে পারবে। তোমরা কারা? আমরা সর্দারের ভোজে মদ নিয়ে চলেছি। তোমরা তোমরা আমার রঞ্জনকে দেখেছো? আমার পিছনে দেখো, আমরা সর্দানির ভোজে সাজ নিয়ে চলেছি। ওদের জিজ্ঞাসা করো। ওরা অনেক কথা শুনতে পায় যা আমাদের কানে পৌঁছয় না। ওরা অনেক কথা শুনতে পায় যা আমাদের কানে পৌঁছায় না। ওগো সর্দারনি, তোমরা আমার রঞ্জনকে দেখেছো? শম্ভু মোড়লের বাড়িতে দেখেছি। ওই যে ওরা অস্ত্রের ভার নিয়ে আসছে, ওদেরকেই জিজ্ঞাসা করো। ওরা আমার রঞ্জনকে কোথায় লুকিয়ে রেখেছে তোমরা জানো, তোমাদের বলতেই হবে। শোনো বলি, লগ্ন হয়ে এসেছে, ধ্বজ পূজায় রাজাকে এক্ষুনি বেরোতে হবে, তাকেই জিজ্ঞেসে করো। আমরা শুরুটা জানি, শেষটা জানি নে। আমরা শুরুটা জানি, শেষটা জানি নে।
তোমার ধ্বজদণ্ডের দেবতা সে কোনোদিনও নরম হবে না। রাজা, সময় হয়েছে, এবার দরজা খোলো। তুমি আবার এসেছো, যাও, চলে যাও বলছি। অপেক্ষা করার সময় নেই, আমার কথা তোমাকে শুনতেই হবে। না, শুনবো না। বাইরে থেকে আমার কথা শুন, তোমার কানে পৌঁছবে না রাজা। ভেতরে আসতে দেবো না, বাইরে থেকে বলে তুমি চলে যাও। না 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 রাজা না, আমার ভয় বুঝে গেছে, আমার ভয় বুঝে গেছে। মরিস সেও ভালো, দরজা না খুলে আমি নড়বো না। আজ ধ্বজা পূজা, আমার মন বিক্ষিপ্ত করো না, পূজায় ব্যাঘাত হবে। তুমি চলে যাও। দেবতার সময়ের অভাব নেই, পুজোর জন্য যুগ যুগান্তর অপেক্ষা করতে পারেন, কিন্তু মানুষের দুঃখ, মানুষের নাগাল চাই যে, তার সময় যে অল্প। তুমি রঞ্জনের সঙ্গে দেখা করতে চাও, আমি সর্দারকে বলে দিয়েছি তাকে তোমার কাছে নিয়ে আসবে। পূজায় যাবার সময় দরজায় দাঁড়িয়ে থেকো না, বিপদ ঘটবে। ঘটুক বিপদ, তবু আমি নড়বো না রাজা। তুমি বুকের উপর দিয়ে চাকা চলে যাক, তবু নড়বো না। তুমি সবাইকে ভয় দেখিয়ে এসেছো, আমাকে কি তুমি ভয় দেখাবে? তুমি আমার কাছে স্পর্ধা পাও বলে তুমি আমাকে ভয় করো না। আজ তোমার এই স্পর্ধা আমি ভাঙবো, রথের চাকায় সব চূর্ণ করে দেবো। করুক, চূর্ণ হয়ে যাক না যাক, তবু আমি ভয় পাইনি। তোমাকে বলতেই হবে, তোমাকে বলতেই হবে আমার রঞ্জন কোথায়। আমি ক্লান্ত, আজ ধ্বজা পূজায় সব অবসাদ আমি বুঝিয়ে আসবো। তুমি আমায় দুর্বল করো না, না হলে তোমাকে আমি চূর্ণ করে দেবো নন্দিনী। রাজা, রাজা সময় হয়েছে, তুমি সবাইকে ভয় দেখিয়ে বেড়াও, তেমনি তুমি আমাকেও ভয় দেখাবে। হ্যাঁ, তোমার দরজা খোলো রাজা, সময় হয়েছে। ওকে, কে এখানে আছে ওখানে? হ্যাঁ, আমার রঞ্জনের মতো। রঞ্জন? রঞ্জন? না না, ও কিছুতেই তোমার রঞ্জন নয়। এই তো আমার রঞ্জন। কেন কেন ও নিজের নাম বললে না? কেন স্পর্ধা করে ভিতরে এলে? আমি তো ভাবতেই পারছি না যে ও তোমার রঞ্জন। রঞ্জন, যাবো যাবো রঞ্জন, যাবো। আমি নন্দিনী। রাজা, রাজাও জানে না কেন, ওকে জানিয়ে দাও। সবাই বলে তুমি জাদু জানো, আমার আমার রঞ্জন তুমি জানিয়ে দাও রাজা। আমি জমের কাছে জাদু শিখেছি, জাগাতে পারিনি। মানুষের জাগরণ আমি খুঁজিয়ে দিতে পারি। রাজা, তুমি একই সর্বনাশ করলে রাজা। না 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 না। ঠকিয়েছে, আমাকে ওরা ঠকিয়েছে। শেষে আমার নিজের যন্ত্র আমার কথা মানলে না। এসব এসব ওই সর্দারের ষড়যন্ত্র। তোরা ধরে নিয়ে আয়, সর্দারকে তোরা গ্রেফে নিয়ে আয়। আমি আমার যৌবনকে হারিয়েছি, সমস্ত শক্তি দিয়ে আমার যৌবনকে আমি হারিয়েছি। তাই তো আমার অন্তরে এত শূন্যতা। রাজা, ও কি একটিবারও আমার নাম বলেনি? হ্যাঁ বলেছিল, কিন্তু ওর মুখে তোমার নাম শুনে আমি সহ্য করতে পারিনি। ওর মুখে তোমার নাম শুনে আমার ধমনীতে ধমনীতে আগুন জ্বলে উঠেছিল। রঞ্জন, তুমি বীর। আজ থেকে তোমার জয়যাত্রা শুরু হলো। আমি হলেন সেই যাত্রার বাহন। আমি আমার নীলকণ্ঠ পাখির পালক তোমার চুলে পরিয়ে দেব। কি রঞ্জনের হাতে আমার সেই রক্তকরবীর মঞ্জরি, তুমি কি কিশোরকে দেখেছিল? রাজা, রাজা সে গেল কোথায়? তুমি কার কথা বলছো? কেন যে আমার রঞ্জনকে রক্তকরবীর মঞ্জরি এনে দিয়েছিল? হ্যাঁ, মনে পড়েছে। অজি ছিল তার মুখবন্ধ, কিন্তু উদ্ধত ছিল তার বাক্য। সে স্পর্ধা করে আমাকে আক্রমণ করতে এসেছিল। তারপর কি হলো তার? বলো রাজা, তুমি থামলে কেন? তোমাকে
তবে তবে শোনো নন্দিনী, সেও ওই বুদবুদের মতো লুপ্ত হয়ে গেল। রাজা একদিন যারা আমার কথায় চলতো, তারাই ষড়যন্ত্র করে আমার হাত দিয়ে রঞ্জনের বিনাশ ঘটায়। রঞ্জনের মৃত্যু, কিশোরের মৃত্যু। রাজা রাজা, আমি যে আর সইতে পারছি না, আর সইতে পারছি না। এইবার সময় হয়েছে আমার সমস্ত শক্তি দিয়ে তোমার সঙ্গে লড়াই। কিন্তু আমার যে অস্ত্র নেই, মৃত্যুই আমার একমাত্র অস্ত্র। রাজা রাজা, মৃত্যুই তো শেষ কথা নয়। তবে তবে এসো নন্দিনী, যদি বিশ্বাস করো আমার কথা, তাহলে চলো আমার সঙ্গে, আমাকে তোমার চলার পথে সাথী করো। কোথায় কোথায় যাবো রাজা? আমার বিরুদ্ধে লড়াই করতে, কিন্তু আমারই হাতে হাত রেখে। রাজা আজ থেকে আমার লড়াই আরম্ভ হলো। ওই ওই দেখো আমার দেবতার ধ্বজা। হ্যাঁ, এই আমার দেবতার ধ্বজা। আমি ভেঙে ফেললাম এই দণ্ড, তুমি ছিঁড়ে ফেলো ওর কেতন। নন্দিনী, তোমার হাত আমার হাতে, সেই আমাকে মারুক, সম্পূর্ণ মারুক, তবেই আমার মুক্তি। তুমি মরা ধনের লোভে আসল ধন খুইয়ে বসেছিলে রাজা। পরপর অর্থ আমি খুঁজে পেয়েছি নন্দিনী, তাই আজ থেকে আমি বাঁচব। আমাদের রাজা তার সৃষ্টিকে ধ্বংস করে আজ আমাদেরই মাঝে। তোমার মধ্যে প্রাণ ধর্ম বাসা বাঁধুক, জড়ধর্মের পরাজয় ঘটুক, অচলায়তন ভেঙে যাক, এই চক্ষু প্রাণের রেশ এসে পড়ুক। মানুষ রাজা আজ আমাদের সকলের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে যাক। বাঁধ ভেঙে দাও, 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 বন্দী প্রাণ মন হোক উধাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, শুকনো গানে আসুক জীবনের বন্যার উদ্যম কৌতুক, শুকনো গানে আসুক ভাঙনের জয়গান গাও, ভাঙনের জয়গান গাও, ভাঙনের জয়গান গাও, বাঁধ ভেঙে দাও, 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 অনেক খুঁজলাম, অনেক চেষ্টা করলাম, কিন্তু কিন্তু বিশু ভাইকে ওরা কিছুতেই ছেড়ে দেবে না। তাই আজ আমাদের বন্দিশালা ভাঙতে হবে, মরি তবু আমরা ফিরবো না। ফিরবে কেন সাবলাল? ভাঙার পথে আমিও তোমার সঙ্গে থাকবো। এই কাজ তো একা তোমার নয়, আমাদের তোমাদের সবাইকে মিলে এই কাজ করতে হবে। চলো এসো, আমার সঙ্গে চলো, সব পথ এক হয়ে যাক, সব ব্যবধান ঘুচে যাক। রাজা, রাজা, কোথায় আমার বিশু ভাই? আল্লাহ। কোথায় আমার- এই যে নন্দিনী, নন্দিনী, আমরা
আমরা গায়ে সরল সাদাসিধে মানুষ, ভালো বুঝতে পারছি না। তুমি তুমি আর আমাদের ঠকিও না। তোমরা তো মৃত্যুকে পণ করেছো ফাগুলাল, একবার তো কিছু বাকি রাখলে না। আমি চেয়েছিলাম রঞ্জনকে তোমাদের সকলের মধ্যে আনতে, কিন্তু তার হলো না। কেন? কি হয়েছে রঞ্জনে? ওই দেখো আমাদের রঞ্জন মৃত্যুকে তুচ্ছ করে মাটির পরে পড়ে আছে, তুলার ও রক্তের রেখা। সর্বনাশ! এই এই তোমার রঞ্জন! কিন্তু কিন্তু ও তো নিঃশব্দে পড়ে যাচ্ছে নন্দিনী। নিঃশব্দে নয় বাবুলাল, মৃত্যুর মধ্যে আমি ওর অপরাজিত কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। রাজা রাজা রঞ্জন তোমার যন্ত্রজালে বাধা পড়ে গেল, কিন্তু রঞ্জন কখনো মরতে পারে না, ও বেঁচে উঠবে। ও আসবে বলে আমি অপেক্ষা করেছিলাম, কিন্তু ও তো এলো রাজা। না 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 না। নন্দিনী, নন্দিনী চলো, তোমাকে বরং নিরাপদ স্থানে ছেড়ে আসি। ফাগুলাল, একা আমাকেই নিরাপদে নির্বাসনে পাঠাবে? ছি, তোমাদের যে সদ্গাত্র তাহলে অনেক ভালো। অন্তত আমার জয়যাত্রার পথ তো সে খুলে দিল। নন্দিনী, এবার আমি বরং আসি। কোথায় যাবে? কেন? সর্দারের সঙ্গে আমার শেষ বোঝাপড়া যে করতে হবে। জয় জয় নন্দিনীর জয়, জয় নন্দিনীর জয়, জয় নন্দিনীর জয়, জয় নন্দিনীর জয়। এই যে নন্দিনী, এতদিনে রাজা আমাদের চরম প্রাণের সন্ধান পেয়েছেন। রাজা আজ তার গতিপথ পাল্টে ফেলেছে, তাই আমি পুঁথিপত্র ফেলে দিয়ে তোমাদের সঙ্গ নিতে এলুম। রাজা, তুমি মরতে চাও, আমিও তোমার সঙ্গে বলবো। হ্যাঁ অধ্যাপক, নন্দিনীর ডাকে সাড়া না দিয়ে পারলুম করি। সহজ সুখ, সকল সৌন্দর্যকে ভুলে আমি আমার নিজের শক্তির অহংকারের জালে নিজেকে বন্দী করেছিলাম। আজ সেই জাল ভেদ করে আমি বেরিয়েছি। হ্যাঁ রাজা, তোমার জাল ছিঁড়েছে, আর তুমি আড়ালে থাকতে পারবে না। আরও একটা কথা, খোদাই করে ওরা বন্দিশালা ভেঙে ফেলেছে। এইবার রাজা সর্দারের বিরুদ্ধে হোক আমাদের শেষ লড়াই। রাজা, তুমি জালের আড়ালে ছিলে, ওরা পদে পদে তোমাকে ঠকিয়েছে। তোমার এই শক্তি দিয়ে তোমাকে বেঁধেছে এতটা কাল, অথচ তুমি কিচ্ছু টের পাওনি। সর্দার ছিল আমার নিজের হাতে তৈরি করা মানুষ। আর যদি সে আমাদের ঠেকাতে আসে, আমরা লড়ব। আমরা জিততে না পারি, হারতে তো পারবো। বলবার অর্থ আমি খুঁজে পেয়েছি, তাই আজ থেকে আমি বাঁচব। ওই শোনো গর্জন, সর্দার ও সৈন্যদের নিয়ে দিকেই আসছে। হ্যাঁ নন্দিনী, ওই চক্ষুপুরে আলোর প্রদীপ জ্বালাতে হবে। তুমি চলো নন্দিনী, আর সেই আলোর প্রদীপ হলে তুমি নন্দিনী। আর আমার রঞ্জন, সে যে আলোর যোদ্ধা। ওই সন্তান ওর বর্ষার আগে আমার কুন্দ ফুলের মালা তুলিয়েছে। ওই মালাকে আমি আমার বুকের রক্ত করবীর রঙে রাঙিয়ে দিয়ে যাব। আমার দুহাত রিক্ত করে আমি চলে যাব। পাগল ভাই, তুমি না বলেছিলে আমার কাছ থেকে তুমি কিছুই নেবে না?
আমি কলা কুশলীদের সাথে একটু পরিচয় করিয়ে দিতে চাই। নন্দিনী সোমা সিংহ, রাজা প্রদীপ গাঙ্গুলি, কিশোর ও বিশুপাগল দ্বৈত চরিত্রে তুষার চন্দ্র, অধ্যাপক তাপস চন্দ্র, ফাগুলাল বিশ্বজিৎ সিংহ, চন্দ্রা অনিতা ব্যানার্জি, সর্দার আশিস দত্ত, রঞ্জন প্রতীক দাস, গোসাই ও গজ্জু পালোয়ান দ্বৈত চরিত্রে অভিজিৎ চক্রবর্তী, মোড়ল বিলাস চক্রবর্তী, মহিলা খোদাইকর ইন্দ্রাণী চক্রবর্তী, সর্দারনী মৌসুমী চক্রবর্তী, প্রহরী রূপ সিংহ, গ্রামবাসী শম্ভুনাথ সর্দার ও রূপা সরকার, উদ্ঘোষণা সুতপা ঘোষ দস্তিদার, গানে কণ্ঠদান কৌশিকী দে, তুষার চন্দ্র, শম্ভুনাথ সরকার, খোল বাদ্যে শ্যামল মাঝি, আলোক সম্পাদ গৌরব গাঙ্গুলি উপরে আছেন, মঞ্চসজ্জা বিশ্বজিৎ সিংহ, সুদীপ বিশ্বাস ও রিয়া সিংহ, মঞ্চ সামগ্রী সোমা সিংহ, পোশাক পরিচ্ছদ সুজাতা গাঙ্গুলি সোমা সিংহ, ডিজিটাল সাপোর্ট অরিন্দম সাহা, মুখ্য উপদেষ্টা প্রদীপ গাঙ্গুলি। কৃতজ্ঞতা স্বীকার চন্দ্রানী দেব চৌধুরী, মানস চৌধুরী, আনন্দ মিত্র, পূর্বশ্রী মহিলা সমিতি, বিপিন চন্দ্র পাল মেমোরিয়াল ট্রাস্ট, সুজাতা গাঙ্গুলি, মালা মৌলিক, অদিতি দত্ত, মিলি চৌধুরী, রায়সা চৌধুরী, সুহাসা সিংহ, ডক্টর ভারতী সরকার। বিশেষ সহযোগিতা পেসুয়ের প্রধান পৃষ্ঠপোষক নীলাদ্রি দেব চৌধুরী। মিডিয়া পার্টনার আমাদের সঙ্গে রয়েছেন লাইফ অ্যান্ড লিভিং সুনেত্রা চক্রবর্তী, আমি তাকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে শেষ করবার আগে আপনাদের জানাই যে আমাদের আগামীকাল এই নাটকটি মুক্তধারা মঞ্চস্থ হবে প্রেক্ষাগৃহে, এবং তারপর যখনই হবে আপনাদের জানাবো। আপনাদের সহযোগিতা আমাদের একমাত্র কাম্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ রাত্রি।